কি বললাম, দেখো আমি তোমাদের চাই অঙ্কগুলো সহজভাবে বোঝানো। তোমরা চাইলে এখানে এক্স ওয়াই জেড ধরে করতে পারো, তোমরা ফ্র্যাকশন ভ্যালুগুলোকে নিয়ে করতে পারো, অনেক প্রসেসে করো, বাট আমি চাইবো তোমরা যেন ক্যালকুলেশনটাকে অ্যাভয়েড করতে পারো। পরীক্ষার হলে সব থেকে বড় সমস্যা যেটা হবে ক্যালকুলেশন, যে ক্যালকুলেশনে ফাঁসবে সে চাকরি পাবে না। ঠিক আছে, তো ক্যালকুলেশনে ফাঁসা যাবে না। ক্যালকুলেশন ছোট করার জন্য আমাকে রেশিও মেথডে যেতে হবে এবং কিছু কিছু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকতে হবে, যেমন তোমাদের এখানে আমি বললাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সামস নোট। কেমন আছো তোমরা? তোমরা সকলেই ভালো আছো। যেমনটা আমি তোমাদের প্রমিস করেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমি তোমাদের টাইপ ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব। ঠিক আছে, সেই রিলেটেড আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আমরা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কম্পিটিটিভ এক্সামিনেশন যেমন ডাব্লিউবিপি থেকে শুরু করে পিএসসি সমস্ত পরীক্ষা এবং ডাব্লিউবিসিএস সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব। ঠিক আছে, আমরা ডাব্লিউবিপি এসআই দিয়ে শুরু করেছি, এটা পার্ট 3 ভিডিও এসআই এর। ঠিক আছে, এরপর আমরা এসআই শেষ হয়ে গেলে আমরা কনস্টেবলে চলে যাবো, কনস্টেবল থেকে আমরা ক্লার্কশিপের সমস্ত এক্সাম, ফুড এসআই এক্সাম সমস্ত, তারপর ডাব্লিউবিসিএস। একবার ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পরীক্ষার কোশ্চেনগুলো শেষ হয়ে গেলে তারপরে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত পরীক্ষাকে টার্গেট করব। রেলওয়ের পরীক্ষাগুলো আছে, তোমাদের এসএসসি সমস্ত পরীক্ষা, সিজিএল, সিজিএসএল, এমটিএস, এগুলো সমস্ত পরীক্ষা টার্গেট করবো। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ এগোবো। ঠিক আছে, চলো শুরু করি। আজকে যে আমরা ভিডিওটা বানাচ্ছি, যে আমরা ক্লাসটা করছি, সেই ক্লাসটার হচ্ছে মেন ব্যাপার হচ্ছে থাকবে 2028 থেকে 2024 পর্যন্ত সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা করব। ঠিক আছে, ডাব্লিউবিপি এসআই তে আসা সমস্ত অঙ্কের কোশ্চেন। ওকে, আচ্ছা আজকে আমরা কোন কোন চ্যাপ্টার করব? আজকে আমরা করব টাইম এন্ড ওয়ার্কের সমস্ত কোশ্চেন যারা যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে। ঠিক আছে, লসাগু গসাগু সমস্ত কোশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে অলরেডি এসেছে, এবং টাইম এন্ড ডিসটেন্সের সমস্ত কোশ্চেন, ট্রেন সংক্রান্ত যেগুলো অঙ্ক থাকে সেগুলো অঙ্ক করব যেগুলো প্রিভিয়াস ইয়ারে অলরেডি এসে গেছে। ঠিক আছে, ওকে। দেখো আর একটা কথা তোমাদের আমি বলি, তারপরেই ক্লাসটা শুরু করছি, যে তোমরা অনেকেই কোশ্চেন করছো স্যার পিডিএফটা কোথায় পাবো, আপনি যে করাচ্ছেন এটার পিডিএফ কোথায় পাবো? দেখো পিডিএফ আমি তোমাদের অ্যাপে আপলোড করে দিয়েছি। কেন অ্যাপে আপলোড করছি তাদের বলি। আমি চাই তোমরা যারা যারা জেনুইন ছাত্র, যারা যারা 2026কে টার্গেট করে পড়াশোনা করছো, তারাই পিডিএফ ডাউনলোড করো এবং ডাউনলোড করে পড়াশোনা করো এবং ক্লাসটা লাভ উঠাও। ঠিক আছে, এই পিডিএফটা কি করে পাবে একবার বলি। ভিডিও ডেসক্রিপশনে আমাদের অ্যাপের লিঙ্ক আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, জয়েন করে নাও, ওখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবে, বা অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে ওখানে। অ্যাপ ডাউনলোড করে নাও, অ্যাপ ডাউনলোড হয়ে গেলে রেজিস্টার করে নেবে। রেজিস্টার হয়ে গেলে তোমরা মক টেস্ট সেকশনে যাবে, এখানে থেকে মক টেস্ট নামে কথা আছে, মক টেস্ট সেকশনে ক্লিক করবে। এখানে গেলে কি সুবিধা তোমাদের আমি বলি। ফার্স্ট অফ অল, তোমরা যে আমি তোমাদের ক্লাসটা করাচ্ছি, সমস্ত কোশ্চেন করাচ্ছি, সমস্ত কোশ্চেন তোমরা মক টেস্ট ফরম্যাটে পেয়ে যাবে। ঠিক আছে, সমস্ত কোশ্চেন তোমরা মক টেস্ট ফরম্যাটে এখান থেকে দিতে পারো ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগবে না। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে এর সঙ্গে সঙ্গেই তোমরা চাইলে ওখানেই তোমরা ভিডিও সলিউশন দেখে নিতে পারবে এবং ওখানেই তোমরা পিডিএফটা পেয়ে যাবে। মানে তোমাদের অন্য কোথাও যেতে হবে না, সমস্ত কোশ্চেন মক টেস্ট, প্র্যাকটিস এবং পিডিএফ সমস্ত কিছু একখানেই তোমরা পেয়ে যাবে। এতে করে তোমাদের প্রিপারেশন লেভেলটা আরো একটু স্ট্রং হবে। ঠিক আছে, কি করে পাবে বলি। অ্যাপ ডাউনলোড করে নাও, অ্যাপ ডাউনলোড করে মক টেস্ট সেকশনে যাও, তারপরে তুমি সবার শেষে দেখবে ডাব্লিউবিপি সেকশনাল পিওয়াইকিউ, এখানে একটা কথা আছে, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করলে তুমি এরকম একটা ইন্টারফেস পাবে। ঠিক আছে, এখানে দুটো অপশন পাবে, একটা টেস্ট লিস্ট, একটা অ্যাসাইনমেন্ট লিস্ট। অ্যাসাইনমেন্টে ক্লিক করলে তুমি পিডিএফ এবং ভিডিও দুটোই পাবে। অ্যাসাইনমেন্টে ক্লিক করলে এখানে তুমি দুটো অপশন পাবে, ভিডিও সলিউশন এন্ড অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টে ক্লিক করলে পিডিএফ পাবে এবং ভিডিও সলিউশনে ক্লিক করলে ভিডিও পাবে। এবং টেস্ট সিরিজে তুমি মক টেস্টটা দেখতে পাচ্ছ, এখানে তুমি যদি স্টার্টে ক্লিক করো, তুমি তোমার এখান থেকে মক টেস্ট শুরু হয়ে যাবে। সেম কোশ্চেনটা মক টেস্ট শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা অ্যাপ থেকে ডাউনলোড করে সুবিধা কিভাবে, তোমরা এত কিছু বেনিফিট পাচ্ছ, কোশ্চেন পাচ্ছ, পিডিএফ পাচ্ছ, ভিডিও সলিউশন পাচ্ছ। ইউটিউবে দেখলে অনেক ডিস্ট্রাকশন হয়। ঠিক আছে, এই ডিস্ট্রাকশন থেকে মুক্তি পাচ্ছ। ঠিক আছে, চলো এবার তাহলে মেন ক্লাসে আসি। আমরা যেটা আলোচনা করব সেটা ব্যাপারে চলে আসি। ওকে, চলো আজকের ফার্স্ট কোশ্চেন আমাদের এই কোশ্চেনটা ডাব্লিউবিপি এসআই 2021-এ আসা কোশ্চেন। একটি সমাবেশ সংস্থার 45 জন লোক 12 দিনের 100টি বৈদ্যুতিক বাল্ব তৈরি করতে পারে। ঠিক আছে, ভালো কথা। সংস্থাটি 9 দিনে 1000টি বৈদ্যুতিক বাল্ব তৈরি করার একটি অর্ডার পেল। অর্ডারটি সম্পন্ন করতে আরো কতজন লোক নিয়োগ করতে হবে? দেখো খুবই সোজা একটা অঙ্ক, খুবই বেসিক লেভেলের একটা অঙ্ক। তোমরা যারা যারা এম ইন্টু ডি ইন্টু টি বাই ডাব্লিউ এই যে ফর্মুলাটা জানো, তারা খুব সহজেই করতে পারবে, সেটা ইউজ করবে। কি করে করবে জাস্ট আমি তোমাদের কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটা আমি করিয়ে দেবো। দেখো কি করে করবে তোমরা। এখানে কি আছে, এম কয়জন লোক আছে? 45 জন লোক আছে। ঠিক আছে, 45 জন লোক কি করছে, কয়দিন কাজ করছে? 12 দিন কাজ করছে। টোটাল কাজ কতগুলো? 1000 ইউনিট কাজ টোটাল, বা 1000টি বাল্ব তৈরি করতে টোটাল কাজ। এবার কি বলেছে, নতুন করে কতগুলো অর্ডার পেয়েছে? নতুন করে অর্ডার পেয়েছে, কিন্তু সেই কাজটাকে তাদের কয়দিনে করতে? 9 দিনে করতে। এতক্ষণ তো ওরা 12 দিনে করছিল, কিন্তু কাজটাকে কয়দিনে করতে? 9 দিনে করতে হবে। তাহলে নতুন যে অর্ডারটা পেয়েছে সেখানে অবশ্যই ম্যান পাওয়ার বাড়াতে হবে। তাহলে ম্যান পাওয়ার কতগুলো বাড়াতে হবে সেটাই আমাকে কোশ্চেন। তাহলে 45 জন অলরেডি লোক কাজ করছে, প্লাস আমাকে আরো এক্স জন লোক জোগাড় করতে হবে, বাড়াতে হবে, ইনটু কয় দিনে? 9 দিনে কাজটা করতে হবে, এবং কতগুলো বাল্ব? 1000টা বাল্ব আমাকে তৈরি করতে হবে।
ক্লিয়ার? এটা হয়ে গেল অঙ্ক শেষ। তাহলে তোমরা কি করো, 1000 আর 1000 নিচে নিচে কেটে যাবে, কারণ সমান সমান চিহ্ন থাকলে নিচে নিচে কেটে যায়। এবার তুমি কাটতে পারো, এটা 9 দিয়ে 5 9 45। ঠিক আছে, তাহলে কত হবে, 5 বড় 60, তুমি পেলে কত, এখানে কত 45 প্লাস এক্স বা এক্স প্লাস 45 আছে, আর কত আছে 60 আছে। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, এক্স এর ভ্যালু কত হবে বলো, 45টা 60 এর ওইদিকে চলে যায়, সমান সমান উল্টো দিকে গেলে কি হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 60 এর থেকে 45 বিয়োগ করলে সমান সমান 15, সমান অ্যান্সার কত হয়ে যাবে, এটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে, অংশ হবে ডি। ঠিক আছে, খুব সোজা অঙ্ক, বেশি প্যানিক হবে না, রিল্যাক্স ভাবে অঙ্কটা করো, খুব কম সময়ের মধ্যে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, এ এবং বি একটি কাজ যথাক্রমে 10 দিনে 12 দিনে করতে পারে। এ একা 4 দিন কাজ করার পর বি 5 দিনে কাজটি করে, এরপর সি অবশিষ্ট কাজ 8 দিনে শেষ করে। তারা একত্রে কাজটি করলে কতদিনে শেষ করতে পারে। ভালো কথা, অঙ্কটা খুব ভালো করে পড়ো, অঙ্কটার মধ্যেই অ্যান্সার লুকিয়ে আছে। কি বলেছে, এ এবং বি কোন একটা কাজ 10 দিন এবং 15 দিন করতে পারে। খুব ভালো কথা, এ এবং বি কোন একটা কাজ, এ কোন একটা কাজ কয় দিনে করছে, 10 দিনে করছে, এবং বি কাজটা কয় দিনে করছে, 15 দিনে করছে। এবার বলেছে এ একা 4 দিন কাজ করে এবং বি একা 5 দিনে কাজ করে। সি এর গল্পটা আমি পরে করছি, আগে এ বি এর গল্পটা আমি করে নিই। তাহলে এই দুজনে পার ডে কতগুলো কাজ করে সেটা আমাকে বের করতে হবে। কোন একটা কাজ 10 দিনে করছে, এ করছে 15 দিনে, তাহলে সে এ এবং বি প্রত্যেকে প্রতিদিন কতগুলো করে কাজ করছে সেটা আমাকে সবার ফার্স্ট বের করতে হবে। সেটা বের করতে গেলে আমার টোটাল ওয়ার্কটা জানতে হবে, টোটাল কাজ কতগুলো সেটা বের করতে হবে। টোটাল ওয়ার্কটা কি করে বের করবো, তোমরা সকলেই জানো, এই যে 10 আর 15 যদি আমরা এলসিএম নিই, লসাগু নিই, তাহলে আমি টোটাল ওয়ার্কটা পেয়ে যাবো। তাহলে 10 আর 15 লসাগু কত হবে, 10 আর 15 লসাগু হয়ে যাবে 30। তাহলে আমি ধরে নেব টোটাল কাজ কতগুলো আছে, 30 ইউনিট। টোটাল কাজ কতগুলো আছে, 30 ইউনিট। খুব ভালো কথা, যদি 30 ইউনিট কাজ থাকে, তাহলে এই 30 ইউনিট কাজ 10 দিনে করছে, তাহলে প্রত্যেক দিনে কয় ইউনিট কাজ করবে, 30 কে 10 দিয়ে ভাগ করলে কত হবে বলো, 3 ইউনিট পার ডে। 3 ইউনিট পার ডে এ করছে। তাহলে বি টোটাল কাজ কতগুলো, 30 ইউনিট, প্রত্যেক দিনে কত ইউনিট কাজ করবে, 15 দিনে পুরো কাজটা করছে, তাহলে 2 ইউনিট পার ডে করছে। হয়ে গেল, ভালো কথা। তাহলে এবার অঙ্কের পার্টে আসো, অঙ্ক কি বলেছে, এ একা 4 দিনে করছে, তাহলে এ প্রত্যেক দিনে কয় ইউনিট কাজ করে, 3 ইউনিট কাজ করে। কয়দিন কাজ করছে, 4 দিনে কাজ করে। তাহলে এ কয়দিন কাজ করছে, 4 দিন কাজ করছে, প্রত্যেক দিনে 3 ইউনিট কাজ করে, টোটাল 12 ইউনিট কাজ এ একা করে ফেলেছে। ভালো কথা। এবার বি একা 5 দিন কাজ করে, ঠিক আছে, বি কয়দিন কাজ করে, বি 5 দিন কাজ করে। তাহলে বি প্রত্যেক দিনে কয় ইউনিট কাজ করে, 2 ইউনিট কাজ করে। বি প্রত্যেক দিনে 2 ইউনিট যদি কাজ করে, কয়দিন কাজ করছে, 5 দিন কাজ করছে। তাহলে বি কয়দিন কাজ করছে, বি 5 দিন কাজ করছে এবং প্রত্যেক দিনে 2 ইউনিট সমান সমান 10 ইউনিট কাজ করে ফেলে। মানে এ 12 ইউনিট কাজ করে, বি 10 ইউনিট কাজ করে। টোটাল কতগুলো কাজ হয়ে গেল অলরেডি, 12 আর 10 22 ইউনিট কাজ। তাই টোটাল কাজ 22 ইউনিট কাজ অলরেডি হয়ে গেছে, কিন্তু আমাকে করতে হবে কত ইউনিট কাজ, 30 ইউনিট কাজ। কেন, আমি ধরেছিলাম টোটাল কাজ 30 ইউনিট। তাহলে কত ইউনিট কাজ বাকি থাকলো, আরো 30 মাইনাস 22 সমান সমান আরো 8 ইউনিট কাজ এমন আছে যেগুলো আবার বাকি আছে। এই 8 ইউনিট কাজ কে করছে বলেছে, এরপর সি অবশিষ্ট কাজটি 8 দিনে শেষ করছে। তাহলে এই যে 8 ইউনিট কাজ বাকি আছে, এই 8 ইউনিট কাজ কে করছে বলতো, সি করছে। কয় দিনে করছে, 8 দিনে করছে। তাহলে সি কি করছে, সি কি করছে, এই 8 ইউনিট কাজ কয় দিনে, 8 দিনে করছে। তাহলে প্রত্যেক দিনে কয় ইউনিট কাজ করে, প্রত্যেক দিনে 1 ইউনিট পার ডে কাজ করছে সেই সি। ঠিক আছে, 1 ইউনিট পার ডে কাজ করছে সি। তাহলে বলেছে সম্পূর্ণ কাজটা তারা একত্রে করলে কয় দিনে করবে। তাহলে এ প্রত্যেক দিনে 3 ইউনিট কাজ করে, এ প্রত্যেক দিনে কয় ইউনিট কাজ করে, 3 ইউনিট কাজ করে। বি প্রত্যেক দিনে কয় ইউনিট কাজ করে, 2 ইউনিট কাজ করে। এবং সি প্রত্যেক দিনে 1 ইউনিট কাজ করে। টোটাল তারা তিনজনে মিলে একদিনে কত ইউনিট কাজ করে, 3 2 5 আর 1 6 ইউনিট কাজ করে। প্রত্যেক দিনে তারা 6 ইউনিট কাজ করে। টোটাল কাজ কতগুলো, 30 ইউনিট। 30 ইউনিট কাজ প্রত্যেক দিনে 6 ইউনিট করে, তাহলে কয় দিনে করবে, 30 কে 6 দিয়ে ভাগ করো, তাহলে কয় দিন, 5 দিনে কাজটা করবে। একদম সোজা অঙ্ক। ঠিক আছে, বোঝা গেল। আমি চেষ্টা করলাম তোমাদের অঙ্কটা ভেঙে ভেঙে বোঝানোর, যেন তোমরা যারা যারা নতুন ফার্স্ট টাইম দেখছো বা তোমরা বিগিনার শুরু করছো, তারা যেন অঙ্কটা বুঝতে পারো। ঠিক আছে, ওকে। নেক্সট বলেছে একটি সেনা ছাউনিতে 500 জন লোকের 24 দিনে খাবার ছিল, তবে আরো 300 জন লোক সেখানে এসে পৌঁছালো। ওই খাবার এখন কতদিন চলবে। খুব ভালো অঙ্ক, খুব সোজা অঙ্ক। বলেছে একটা সেনা ছাউনি, মানে তোমরা ধরো না কোনো একটা গ্রুপ, তোমাদের বন্ধু মিলে কোথাও একটা ঘুরতে গেছো, কিছু খাবার নিয়ে গেছো। কতজন বন্ধু ছিলে তোমরা, তোমরা 500 জন বন্ধু ছিলে, এবং তোমরা ভেবেছিলে এই 500 জন বন্ধুর জন্য আমরা যতটুকু খাবার নিয়ে যাচ্ছি 24 দিন অবধি আমরা খেতে পারবো। খুব ভালো কথা। কিন্তু কিছুদিন খাওয়ার পরে দেখলে তোমাদের বন্ধু, আরো কিছু বন্ধু ওখানে চলে আসলো। কয়জন বন্ধু আসলো, আরো 300 জন বন্ধু আসলো। তাহলে এই যে 24 দিনের খাবারটা ছিল, এই 24 দিনের খাবারটা আরো কতদিন চলবে। অবশ্যই লোক বেড়ে গেছে, মানে কি কম দিন চলবে। তাহলে তোমার খাবার কতগুলো ছিল আমাকে বলো তো, খাবার কতগুলো ছিল, তোমার 500 জন লোকে, তোমার 500 জন বন্ধুর কয় দিনের খাবার ছিল, এই 24 দিনের খাবার ছিল। ঠিক আছে,
কিন্তু আরো পরে কয়জন এসছে, 300 জন এসছে। তাহলে এখন তোমরা টোটাল লোক কতজন হয়ে গেলে, 800 জন লোক হয়ে গেলে। কতজন লোক হলে, 800 জন লোক হয়ে গেলে। তাহলে 800 জন লোক দিয়ে ভাগ করে দিলে আনসার পেয়ে যাবো আমি। তাহলে কাটাকাটি করো, কত হয় বলো। তাহলে এই শূন্য কাটবে, এই শূন্য কাটবে, 8 দিয়ে কত হবে 3, মানে 3 5 সমান সমান কাজ সম্পূর্ণ খাবারটা মাত্র 15 দিন চলবে। কয়দিন চলবে, মাত্র 15 দিন চলবে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল, বোঝা গেল কি বোঝা গেল না? ওকে, নেক্সট কোশ্চেন। 15 জন পুরুষ দৈনিক 8 ঘন্টা কাজ করে একটি কাজ 21 দিনে শেষ করেন। দৈনিক 6 ঘন্টা কাজ করে 21 জন মহিলা ওই কাজটি কত দিনে শেষ করবে যদি 3 জন মহিলা 2 জন পুরুষের সমান কাজ করে? এই জিনিসটা সবার আগে ভালো করে তোমাদের বুঝতে হবে। 3 জন মহিলা 2 জন পুরুষের সমান কাজ করে, এখানে কি বলতে চেয়েছে, মানে আমাকে এখানে মেল এবং ফিমেলের এফিসিয়েন্সিটা আমাকে এখানে দিয়ে দিয়েছে ইনডিরেক্টলি। কি বলেছে, 3 জন মহিলা 3 ওমেন ইকুয়াল টু কত, কয়জন বলেছে, 2 মেন। তাহলে আমি বলতে পারি একজন পুরুষ প্রত্যেকদিন কতগুলো কাজ করে, একজন মহিলার এফিসিয়েন্সি কি মানে কর্মদক্ষতা সেটা আমি বের করতে পারবো, অবশ্যই পারবো। তাহলে এম ইকুয়াল টু কত হয়ে যাবে, এম পুরুষরা প্রত্যেকদিনে 3 ইউনিট কাজ করে, তাহলে মহিলারা প্রত্যেকদিনে কয় ইউনিট কাজ করবে, 2 ইউনিট কাজ করবে। কেন, আমি তোমাদের ক্লাসে ভালো করে বুঝিয়েছি, যখনই একটা আর একটা সমান সমান চিহ্ন হয়ে যায়, সমান সমান হয়ে যায়, একে অপরের সমান হয়ে যায়, তখন তাদের ভ্যালুগুলো এক্সচেঞ্জ হয়ে যায়, তাই তো। তাহলে প্রত্যেকটা মহিলা 3 ইউনিট কাজ করবে, সরি মেন প্রত্যেকটা পুরুষ 3 ইউনিট কাজ করবে এবং প্রত্যেকটা মহিলা 2 ইউনিট কাজ করবে, ঠিক আছে। এবার অঙ্কেতে আসো, বলেছে 15 জন পুরুষ, কয়জন পুরুষ আছে, 15 জন পুরুষ। তাহলে 15 জন পুরুষ আছে, 15 জন পুরুষ আছে, প্রত্যেকে কয় ইউনিট কাজ করে, 3 ইউনিট কাজ করে, তাহলে গুণ 3, তাই না, টোটাল 45 ইউনিট কাজ করে। ভালো কথা, কয় ঘন্টা করে কাজ করছে, 8 ঘন্টা করে কাজ করছে। কয় ঘন্টা করে, 8 ঘন্টা করে কাজ করে কয় দিনে, 21 দিনে কোন একটা কাজ শেষ করছে, ঠিক আছে। এই টোটাল ওয়ার্ক এটা, ঠিক আছে। এবার দৈনিক 6 ঘন্টা করে কাজ করছে, তাহলে এই সম্পূর্ণ কাজটা কে করবে, দৈনিক 6 ঘন্টা করে কাজ করছে, 6 ঘন্টা করে কাজ করে 21 জন মহিলা, কয়জন মহিলা, 21 জন মহিলা। মহিলাদের প্রত্যেকের এফিসিয়েন্সি কি আছে, মহিলাদের প্রত্যেকের এফিসিয়েন্সি 2, তাহলে 6 21 গুণ 2, এত ইউনিট কাজ করবে, করে কাজটি কতদিনে শেষ করবে যদি 3 জন মহিলা ও 2 জন পুরুষ সমান কাজ শেষ করে। এটুকু পার্ট তো আমরা আগে করে নিয়েছি, তাহলে আমাকে এটা ক্যালকুলেশন করলে आंसर হয়ে গেল। এবার করো ক্যালকুলেশন, তোমরা করতে পারবে না, তাহলে 6 দিয়ে কাটতে পারো, 3 দিয়ে কাটো, 3 দিয়ে, আচ্ছা আমি কালার চেঞ্জ করে নিই যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে ওকে, 3 দিয়ে 3 দুগুণে 6, আর এখানে কত হবে, এখানে 4, ঠিক আছে। এবার থাকলো কি 2, তাহলে এখানে কত হবে 21, ঠিক আছে। এখানে 21 থাকলো, এখানে 21 থাকলো, কেটে গেল। এবার এখানে থাকলো কি, এখানে 2, 2 দুগুণে 4, ঠিক আছে। থাকলো কত, 15 গুণ 2, থাকলো কত 15 ইনটু 2 সমান সমান 30, এটা হয়ে যাবে आंसर, ঠিক আছে। বোঝা গেল, 30 হয়ে যাবে आंसर। যারা যারা এটা করতে পারবে, খুব সহজ অঙ্কটা। সবার তোমাদের সবথেকে বড় চ্যালেঞ্জিং ব্যাপার হবে এই পার্টটা, যারা যারা পুরুষ এবং মহিলার এফিসিয়েন্সি বের করে নেবে তারা অঙ্কটা খুব সহজে করবে, ঠিক আছে। ওকে, ভালো কথা। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা WBSI 2019 এ এসেছে। দেখো কি কোশ্চেনটা কি বলেছে, এ একটি কাজ 12 দিনে শেষ করতে পারে এবং এ এবং বি একত্রে একই কাজ 8 দিনে শেষ করতে পারে। বি একা কত দিনে ওই কাজটি শেষ করবে? ভালো কথা, এই টাইপের অঙ্ক আমি তোমাদের অলরেডি করিয়েছি, ভালো করে দেখো কি করেছে। বলেছে এ কোন একটা কাজ কয় দিনে শেষ করছে, এ কোন একটা কাজ কয় দিনে, 12 দিনে শেষ করছে। এবং বলেছে এ প্লাস বি এই দুজন মিলে কাজটা কয় দিনে করছে, 8 দিনে করছে, তাহলে 8 দিনে করছে। তাহলে আমাকে টোটাল ওয়ার্কটা সবার প্রথমে বের করে নিতে হবে। কেন, টোটাল ওয়ার্ক বের করলেই আমি প্রত্যেকে কত ইউনিট করে কাজ করছে প্রত্যেক দিনে, তাহলে সেটা বের করতে পারবো। তাহলে এই দুটো টোটাল ওয়ার্ক বের করার জন্য কি করতে হবে, 12 আর 8 এর আমার কি করতে হবে, লসাগু নিতে হবে। তাহলে 12 আর 8 এর লসাগু কত, 24 ইউনিট কাজ করে দেবে। টোটাল ওয়ার্ক কতগুলো, এই 24 ইউনিট টোটাল ওয়ার্ক, ঠিক আছে। আমি লিখে নিচ্ছি টোটাল ওয়ার্ক, খুব ভালো কথা। এবার বলেছে এবার আমি এখানে কি করতে পারবো, এদের এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা, প্রত্যেক ঘন্টায় প্রত্যেক দিনে কত ইউনিট কাজ করে সেটা আমি বের করতে পারবো। তাহলে 24 কে 12 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবে, তাহলে এ কয়দিন কাজ করবে, 2 ইউনিট পার ডে কাজ করবে এ, এবং এ প্লাস বি দুজনে মিলে প্রত্যেক দিনে কয় ইউনিট কাজ করবে, তাহলে এখানে 24 কে 8 দিয়ে ভাগ করলে 3 ইউনিট পার ডে, ঠিক আছে। এ প্লাস বি দুজনে মিলে 3 ইউনিট পার ডে করবে এবং এ শুধুমাত্র একাই 2 ইউনিট পার ডে করবে। তাহলে আমাকে বলো তো, এ যদি একাই 2 ইউনিট প্রত্যেকদিন করে এবং এ প্লাস বি দুজনে মিলে 3 ইউনিট করে, তাহলে বি কত ইউনিট কাজ করবে, বি এর ইউনিট আমি কি করে বের করতে পারবো, বি এর ইউনিট বের করার জন্য আমাকে কি করতে হবে, এ প্লাস বি দুজনে মিলে 3 ইউনিট প্রতিদিন কাজ করছে এবং শুধুমাত্র এ একা 2 ইউনিট কাজ করছে, তাহলে বাকি কত ইউনিট থাকলো, 3 এর থেকে 1 বিয়োগ করলে সমান সমান বি একা প্রত্যেক দিনে 1 ইউনিট করে কাজ করছে বি, ঠিক আছে। বোঝা গেল কি গেল না, পার ডে, বোঝা গেল।
ভালো করে বোঝো, এই জায়গাটা ভালো করে বোঝো। বলছে এ প্রত্যেক দিনে 2 ইউনিট কাজ করছে এবং এ প্লাস বি দুজনে মিলে, ভালো কথা, এ প্লাস বি বাদ দাও, গুলি মারো, তুমি এবং তোমার বন্ধু দুজনে মিলে কাজ করছো। এবার বলছে তুমি প্রত্যেক দিনে 2টা করে কি করছো, 2টা করে নর্দমা খুঁড়ছো, কিন্তু তুমি এবং তোমার বন্ধু দুজনে মিলে 3টা করে নর্দমা খুঁড়ছো। তাহলে তুমি যদি 2টা করো তাহলে বাকি যে একটা এক্সট্রা করছে, কেন এক্সট্রা করছো? তোমার বন্ধু তোমাকে সাপোর্ট করছে বলে। তাহলে তোমার বন্ধু প্রত্যেক দিনে একটা করে নর্দমা করে, তাহলে বি প্রত্যেক দিনে 1 ইউনিট করে কাজ করে। ভালো কথা। তাহলে বলেছে বি একা ওই কাজটি কতদিনে করবে? টোটাল কাজ 24 ইউনিট। যদি বি প্রত্যেক দিন 1 ইউনিট করে কাজ করে, তাহলে 24 কে যদি 1 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? সমান 24 দিনই না হবে? এটাই না আনসার হবে। তাহলে আনসার কোনটা হবে? এটা হয়ে যাবে আনসার। দেখো প্রিভিয়াস ইয়ার আসা অঙ্ক, WBSI 2019 এ আসা অঙ্ক, খুব ভালো অঙ্ক, ঠিক আছে, সোজা অঙ্ক। নেক্সট বলেছে একটি ত্রাণ শিবিরে 550 জন লোকের 28 দিনে খাবার পর্যাপ্ত ছিল। যদি আরো 150 জন লোক শিবিরে যোগ দেয় তবে ওই একই পরিমাণ খাবার কতদিন চলবে? একটু আগে এই টাইপের একটা অঙ্ক করালাম, তোমাদের কিভাবে করিয়েছি ভালো করে শোনো। বলেছে 550 জন লোকে কয়জন? 550 জন লোকের কয় দিনে খাবার ছিল? 28 দিনের খাবার ছিল। এই খাবারটা কয়জন খাচ্ছে বলো? 550 জন লোক তো খাচ্ছে, পরে আরো 150 জন আসলো, তাহলে 550 প্লাস 150 কতজন লোক হবে? 700 জন লোক। তাহলে এই খাবারটা 700 জন লোক কত দিনে খাবে সেটা আমাকে বের করতে হবে। সোজা শেষ অঙ্ক, ক্যালকুলেশন করে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এই শূন্য কাটো, তাই তো? কাটো, কাটতে পারবে? ওকে। এবার 7 দিয়ে কাটো, 7 10 কত হবে? 70, আর 4 7 কত হবে? 28। তাহলে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4 এবং 5 দুগুণে 10, ঠিক আছে। 5 দিয়ে কাটলে 5 11 55, থাকলো কত? 11 গুণ 2 সমান সমান 22 দিন। কয়দিন চলবে? 22 দিন চলবে। এটা হয়ে যাবে आंसर। বোঝা গেল? বোঝা গেল কি গেল না? একদম সোজা, একদম জলের মতো সোজা। নেক্সট। ওকে, এটা একটু সাজানো নেই, সাজিয়ে নিই। দেখো ততক্ষণ তোমরা পারলে আনসারটা করে দাও আমাকে, ঠিক আছে। এই কোশ্চেনটা WBSI 2018 তে আসা কোশ্চেন, ভালো কোশ্চেন। তোমরা যতক্ষণে অঙ্কটা দেখছো, তোমরা যদি আগেই অঙ্কটার অ্যান্সার পারো অবশ্যই আমরা কমেন্ট বক্সে কিন্তু অ্যান্সার গুলো করবে, ঠিক আছে। সবাইকে বলছি অ্যান্সার পারলে সবার আগে অ্যান্সারটা করো, তাতে তোমাদের নলেজটা বাড়বে, ঠিক আছে। চলো চলো আয়, ভেতরে আয়। বল। চলো তুই চলে আয়। হ্যাঁ, এখানে গিয়ে করে দাও, পায় না। ওকে, দেখো এ একটি কাজ 10 দিনে এবং বি একটি কাজ 12 দিনে এবং সি একটি কাজ 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার 2 দিন পর এ চলে যায় এবং কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। কাজটি কত দিনে শেষ হয়েছিল? খুব ভালো অঙ্ক। অঙ্কটা খুব সুন্দর করে পড়লেই অঙ্কটার মধ্যেই অ্যান্সার আছে। কি বলেছে? একই প্রসেস, আমরা টাইম এন্ড ওয়ার্কের সমস্ত অঙ্ক একটা প্রসেসেই করব, একটা নিয়মেই করব। বলেছে এ কোন একটা কাজ কয় দিনে করছে বলো তো আমাকে? এ 10 দিনে করছে। বি কয় দিনে করছে? বি একটা কাজ কয় দিনে করছে? 12 দিনে করছে। এবং সি সেই কাজটাকে কয় দিনে করছে? সি 15 দিনে করছে। তাহলে প্রত্যেকে এ 10 দিনে করছে, বি 12 দিনে করছে এবং সি 15 দিনে করছে। তাহলে আমাকে সবার ফার্স্ট কি বের করতে হবে? টোটাল ওয়ার্ক কত, টোটাল কাজ কতগুলো ছিল। টোটাল কাজটা বের করতে পারলে প্রত্যেকে প্রতিদিন কত ইউনিট কাজ করে সেটা আমি বের করতে পারবো। টোটাল ওয়ার্কটা বের করার জন্য 10 15 এবং 20 12 আমাকে কি করতে হবে? এলসিএম নিতে হবে। এলসিএম মানে লসাগু নিতে হবে। যদি 10 12 15 লসাগু নেই তাহলে লসাগু কত হয়ে যাবে? 60। এই 60টাকে আমি ধরে নেবো কি? টোটাল ওয়ার্ক। এটাকে ধরে নেবো আমি কি? টোটাল ওয়ার্ক, মানে সমস্ত কাজ, এতগুলো কাজ আছে আমার। তাহলে এই কাজটাকে এবার আমি যদি বলি বি প্রত্যেক দিনে কাজ কত ইউনিট কাজ করবে, টোটাল কাজ যদি 60 ইউনিট থাকে, বি প্রত্যেক দিনে 10 ইউনিট 10 দিনে কাজটা করে, তাহলে এ কয় দিনে করবে? 6 ইউনিট পার ডে করবে। তাহলে বি কয় দিনে করবে বলো? তাহলে বি কয় দিনে করবে? টোটাল কাজ 60 ইউনিট, বি 12 দিনে কাজটা করছে, তাহলে 60 কে 12 দিয়ে ভাগ করলে কত ইউনিট? 5 ইউনিট কাজ করছে, বি 5 ইউনিট, ঠিক আছে। তাহলে সি বাকি থাকলো। এবার টোটাল কাজ 60 ইউনিট, সি 15 দিনে কাজটা আগে করে, তাহলে প্রত্যেকদিন কত ইউনিট কাজ করবে? 4 ইউনিট পার ডে, 4 ইউনিট পার ডে। বোঝা গেল? তাহলে প্রত্যেকের আমি পার ডে ইউনিট পেয়ে গেলাম, ঠিক আছে। এবার বলেছে অঙ্কের মধ্যে পরের পার্টটা ভালো করে বোঝো। তারা একত্রে কাজ শুরু করে, তারা তিনজনই একসঙ্গে কাজ শুরু করে, মানে এ প্লাস বি প্লাস সি প্রত্যেকেই একই সঙ্গে কাজ শুরু করে, মানে 6 4 10 আর 15, মানে 15 ইউনিট কাজ তারা একদিনে করবে। তারা তিনজনে একসঙ্গে কাজটা শুরু করলো। এবার বলেছে 2 দিন পর এ চলে গেল, মানে তিনজনে কাজটা শুরু করার 2 দিন পর এ চলে গেল, মানে এই তিনজন তো 2 দিন একসঙ্গে কাজ করেছে। তাহলে 2 দিনে কতগুলো কাজ করলো? তারা প্রত্যেকে তিনজনে একসঙ্গে মিলে টোটাল
4 10 আর 15 মানে টোটাল 3 জনে মিলে 115 ইউনিট কাজ করবে। কয়দিন কাজ করলো? 2 দিন, সমান সমান 30 ইউনিট কাজ অলরেডি তারা করে ফেলেছে দুজনে মিলে। কে কে মিলে? এ প্লাস বি প্লাস সি, এই 3 জনে মিলে কয়দিন কাজ করেছে? এই 2 দিন কাজ করেছে প্রত্যেক, তাহলে সকলে মিলে টোটাল 15 ইউনিট কাজ করে পার ডে, তাহলে তোরা 30 ইউনিট কাজ অলরেডি করে ফেলেছে। তাহলে এবার অঙ্কের সেকেন্ড পার্টটা বলো। সেকেন্ড পার্টটা কি বলেছে? কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়, মানে এতক্ষণ থেকে তো 2 দিন পর এ চলে যাচ্ছিল, এবার বলেছে কাজ শেষ হওয়ার কয়দিন আগে? কাজ শেষ হওয়ার 4 দিন আগে, 4 দিন আগে সি চলে যায়। 4 দিন আগে যদি সি চলে যায়, আমাকে ভালো করে কথাটা শোনো, 4 দিন কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়, তাহলে এই 4 দিন যে এক্সট্রা কাজটা করলো, কে করলো? বি করলো। তাহলে ওখান থেকে আমি বি এর কাজটা বিয়োগ করে দেবো। তাহলে এই 4 দিন কে কাজটা করলো? শুধুমাত্র বি 4 দিন কাজ করেছে। কয়দিন কাজ করেছে? 4 দিন কাজ করেছে। বি কয় ইউনিট কাজ করে একদিনে? 5 ইউনিট। তাহলে 4 5 এই 20 ইউনিট কাজ বি করে দিয়েছে। ঠিক আছে, তাহলে এবার আমাকে বলো 30 আর 20 কত? টোটাল 50 ইউনিট কাজ অলরেডি হয়ে গেছে। কয় দিনে? 4 দিয়ে 6 দিনে। ঠিক আছে, ওকে, আমি জাস্ট এটাকে একটু রিভাইজ করে লিখবো যেন তোমাদের পরে কনফিউশন না হয়। ঠিক আছে, ও প্রত্যেক দিনে বি একাই 5 ইউনিট কাজ করে আর 2 দিন কাজ করেছে, সরি 4 দিন কাজ করেছে। ঠিক আছে, 4 5 20। ঠিক আছে, তাহলে আমাকে বলো টোটাল 50 ইউনিট কাজ হয়ে গেছে। টোটাল কাজ কতগুলো? 60 ইউনিট। 60 ইউনিট টোটাল কাজ, তার মধ্যে 50 ইউনিট কাজ এরা অলরেডি করে দিয়েছে। বাকি কতগুলো থাকলো? এই 10 ইউনিট কাজ এখনো বাকি থাকলো। এই 10 ইউনিট কাজ কে করবে? এই 10 ইউনিট কাজ, এই যে সি চলে গেল আর প্রথমে এ চলে গিয়েছিল, মানে মাঝখানে কে ছিল? বি সি। বি এবং সি দুজনে মিলে 10 ইউনিট কাজ করেছে। তাহলে বি আর সি প্রত্যেক দিনে কয় ইউনিট কাজ করে? 5 আর 4 9 ইউনিট কাজ করে। এই 10 ইউনিট কাজকে কে করবে? বি আর সি মিলে করবে। তাহলে 10 কে 9 দিয়ে ভাগ করলে 1 পূর্ণ 1 9 দিনে কাজটা শেষ করে দেবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমার আগে কতগুলো কাজ করেছিল? আগে কয়দিন কাজ করেছিল? 4 আর 2 6 দিন কাজ আগে করেছিল, পরে করলো 1 দিন, 7 দিন, 7 দিন আর 1 পূর্ণ 1/9, মানে 7 পূর্ণ 1/9 দিনে কাজটা সম্পূর্ণটা শেষ হয়ে যায়। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে এটা। বোঝা গেল কি বললাম? 7 পূর্ণ 1/9। কেন? কারণ এ প্লাস বি প্লাস সি 3 জনে 2 দিন করেছে, বি শুধুমাত্র লাস্ট শেষে 4 দিন করেছে, এবং মাঝখানে যে কাজটা ছিল সেটা বি এবং সি দুজনে মিলে করেছে। তাহলে বি এবং সি কত ইউনিট কাজ করে? 5 4 9 ইউনিট কাজ করে, 10 ইউনিট কাজ করার ছিল, তাহলে একদিন তো পুরোটা কাজ করেছে, তারপরের দিন পুরো দিন কাজ করতে হয়নি, 1/9 ভাগের 1 ভাগ কাজ করতে হয়েছে। তাহলে এতদিনে সে কাজটা করেছে। তাহলে টোটাল 4 আর 2 6 7 7 পূর্ণ 1/9 দিনে সম্পূর্ণ কাজটা করে নিয়েছে। এটা হয়ে যাবে অ্যান্সার। জাস্ট ঘুরিয়ে কান ধরেছে, আর কিছু না। ঠিক আছে, যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এরপরে কোনো অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, ভিডিও ডেসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন করো, অবশ্যই আমি তোমাদের গাইড করে দেবো। ঠিক আছে, দেখো পড়াশোনা তোমাদের কিন্তু একটু স্মার্টলি করতে হবে। এখনকার দিনে যদি মনে করো আমি আগের মধ্যে পড়াশোনা করে চাকরি পাবো, ভুলে যাও, কোনোদিনই চাকরি পাবে না। ঠিক আছে, স্মার্টলি পড়াশোনা করতে হবে। চলো নেক্সট, এটা কি বলেছে দেখো, কি বলেছে? 2 জন পুরুষ 3 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে। পক্ষান্তরে 3 জন পুরুষ এবং 2 জন বালক একটি কাজ 8 দিনে করতে পারে। তাহলে 2 জন পুরুষ এবং 1 জন বালক কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? এটা একটা খুব কমন টাইপের কোশ্চেন, পরীক্ষা খুব আসে এই কোশ্চেনটা। খুব ভালো করে করো, তোমরা আগে অ্যান্সার করার চেষ্টা করো, আমি তো করিয়ে দেবই। ঠিক আছে, এই কোশ্চেনটা করার জন্য তোমরা অনেকে অনেক প্রসেস ইউজ করো, আমি তোমাদের যে বেসিক প্রসেসটাই নেব, আমি তো খুব শর্টকাটে যাব না, বেসিক প্রসেসটাই নিয়ে আলোচনা করতে হবে। বলেছে 2 জন পুরুষ, তাহলে 2 মেন, পুরুষকে আমি মেন হিসেবে, পুরুষকে আমি এম হিসেবে চিহ্নিত করব। ঠিক আছে, তাহলে 2 জন পুরুষ কয়দিনে করছে এবং 3 জন বালক, তাহলে প্লাস 3 বয়। ঠিক আছে, বিটা ছোট হাতেরই লিখি তাহলে সুবিধা হবে তোমাদের। 3 বয় কাজটা কয়দিনে করছে? কোন একটা কাজকে কয়দিনে করছে বলো তো? 10 দিনে করছে। তাহলে কয়দিনে করছে? 10 দিনে করছে। ভালো কথা। তাহলে সেম কাজটাকে সেকেন্ড কন্ডিশনে কি বলেছে? 3 জন পুরুষ এবং 2 জন বালক 8 দিনে করে। সেম কন্ডিশনে বলছে 3 জন পুরুষ প্লাস কয়জন বয়? 2 জন বালক, মানে 2b কয়দিনে করছে বলো তো? কয়দিনে করছে বলো তো? 8 দিনে করছে। তাহলে এটাকে সলভ করলে আমি মেন এবং পুরুষ এবং বালকের আমি পার ডে এফিসিয়েন্সিটা আমি বের করে দিতে পারবো। কি করে বের করবো? এটা কাটাকাটি করো, একটু ছোট করে নাও। তাহলে যদি 2 দিয়ে কাটো, এখানে 5 হবে, এখানে 4 হবে, তাহলে আমার ছোট হয়ে যাবে কাটাকাটিটা। তাহলে কত হবে? 5 দুগুণে কত হবে? 10m প্লাস 3 3 5 কত? 15b ইকুয়াল টু কত চলে আসবে? 4 3 4 কত? 12m, 12 মানে মেম ফর মেন, প্লাস 4 দুগুণে 8b। ঠিক আছে, এবার যদি ফার্দার সিম্পলিফাই করি এটাকে, তাহলে কি আসবে বলো তো?
আচ্ছা 10m এখানে আছে, এদিকে 12m, যখন 12mটাকে একদিকে আনার চেষ্টা করবো, তাহলে 12টাকে আমাকে এইদিকে নিয়ে আসতে হবে। যখনই সমান সমান উল্টো দিক থেকে এইদিকে আনবো, তাহলে বিয়োগ, এখানে যোগ অবস্থায় আছে, এদিকে এসে বিয়োগ হয়ে যাবে। তাহলে 12 থেকে 10 হয়ে গেলে 2m হয়ে যাবে। 2m ইকুয়াল টু, সিমিলারলি এখানে 8b আছে, 8 জন বালক আছে, বয় আছে, এবং এখানে 15 জন বয় আছে। এখানে কত আছে? 15 জন বয়। এখানে প্লাস অবস্থায় আছে, প্লাসটা যখন সমান সমান উল্টো দিকে যাবে তখন মাইনাস হয়ে যাবে। তাহলে কি হবে? 15 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 7b হয়ে যাবে। তাহলে 7b হয়ে যাবে। ওকে, এতদূর হয়ে গেল, তোমরা অবশ্যই করতে পারবে। খুব ভালো করে কি করে করবে এবার? এবার তোমাদের করতে হবে কি, মেন এবং বয়ের তোমাদের পার ডে এফিসিয়েন্সিটা বের করে নিতে হবে। তাহলে আমি তোমাদের কি বলেছিলাম, একটা আর একটা সমান হলে আমাদের সম্পর্কটা উল্টে যায়, তাদের এফিসিয়েন্সিটা উল্টে যায়। তাহলে এম এর বয় কত হবে? বয় প্রত্যেক দিনে 2 ইউনিট কাজ করবে, ম্যান কতদিন? 7 ইউনিট কাজ করবে। তাহলে বি ইকুয়াল টু প্রত্যেকটা বয় আচ্ছা কালার চেঞ্জ করে নিই, নাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে প্রত্যেকটা বয় প্রত্যেকদিন কয় ইউনিট কাজ করবে? 7 ইউনিট কাজ করবে। সরি, প্রত্যেকটা বয় তোমাদের 2 ইউনিট কাজ করবে, প্রত্যেকটা ম্যান কয় ইউনিট কাজ করবে? 7 ইউনিট কাজ করবে। বোঝা গেল? কেন? আমি তোমাদের প্রথমেই বলেছিলাম, আমি আমার ক্লাসেও অনেকবার বলেছি, কি বলেছি, যে যখনই তোমাদের একটা আর একটা সমান হবে, তখনই তোমাদের এই বি এর ভ্যালুটা হয়ে যাবে এটা, এবং এম এর ভ্যালুটা হয়ে যাবে এটা। বোঝা গেল? এটা আমি অনেকবার বলেছি, তাহলে আমি এটা লিখে নিই। ঠিক আছে? তাহলে প্রত্যেকজন বয় প্রত্যেক দিনে 2 ইউনিট কাজ করে, এবং প্রত্যেক ম্যান প্রত্যেক দিনে 7 ইউনিট কাজ করে। এবার বলেছে অঙ্কের মধ্যে কি চেয়েছে, দেখো অঙ্কের মধ্যে চেয়েছে কি চেয়েছে? অঙ্কের মধ্যে চেয়েছে দুজন পুরুষ এবং একজন বালক কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে। তাহলে এবার আমাকে কি করতে হবে? টোটাল ওয়ার্ক কতগুলো ছিল সেটা আমাকে বের করতে হবে। টোটাল ওয়ার্কটা আমি কি করে বের করব? আমি বয় এবং মেনের যদি আমি এফিসিয়েন্সি পেয়ে যাই, তাহলে টোটাল ওয়ার্কটা বের করবো। টোটাল ওয়ার্কটা হয় বয়ের ভ্যালু এখানে বসাও, এখানে টোটাল ওয়ার্ক বেরিয়ে যাবে, বা বয়ের বার মেনের ভ্যালু এখানে, এখানে তোমার টোটাল ওয়ার্কটা বেরিয়ে যাবে। এখানে যদি বয় এবং এম এর ভ্যালু বসাই, তাহলে বি এর ভ্যালু কত? এম এর ভ্যালু কত? এখানে 7, 7 দুগুণ কত? 14। আর এখানে বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 3 দুগুণে 6, 14 আর 6 কত হবে? 14 আর 6 20। 20 সঙ্গে গুণ 10 অবস্থায় আছে, তাহলে 200 ইউনিট কাজ। টোটাল কতগুলো কাজ? টোটাল কাজ কতগুলো? 200 ইউনিট টোটাল কাজ। বোঝা গেল কি বোঝা গেল না? জাস্ট এম এর জায়গায় এম এর ভ্যালু বসাও, বি এর জায়গায় বি এর ভ্যালু বসিয়ে গুণ করে দাও। এখানে 10 ছিল, তাহলে এম এর সঙ্গে যদি আমি এম এর জায়গায় এম বসাই, 2 এর সঙ্গে 7 বসাই, 7 দুগুণে 14 হয়ে গেল, প্লাস 3 এর সঙ্গে বি এর ভ্যালু কত? 2, তাহলে 3 দুগুণে কত হবে? 6। তাহলে 14 আর 6 20, কয় দিনে করছিল? 10 দিনে করছিল। 20 10 এ 200 ইউনিট। টোটাল কাজ কত? 200 ইউনিট। এবার বলেছে এই 200 ইউনিট কাজ কে কে করবে? দুজন পুরুষ। একজন পুরুষ প্রত্যেক দিনে কয় ইউনিট কাজ করে? 7 ইউনিট কাজ করে। তাহলে দুজন পুরুষ কয় ইউনিট কাজ করবে? প্রত্যেক দিনে এই 14 ইউনিট কাজ করবে দুজন পুরুষ। ঠিক আছে? এবং একজন বালক প্রত্যেক দিনে কয় ইউনিট কাজ করে? প্রত্যেক দিনে 2 ইউনিট। 14 প্লাস 2 সমান সমান কত? সমান সমান 16 ইউনিট কাজ প্রত্যেক দিনে করবে। তাহলে এই 200 ইউনিট কাজ, 16 ইউনিট প্রত্যেক দিনে কাজ করা এই দুজন মেন এবং ওমেন মিলে করবে। তাহলে 200 কে 16 দিয়ে কি করে দেবে? ভাগ করে দেবে। যদি 200 কে 16 দিয়ে ভাগ করে, তাহলে आंसर কত আসবে বলো? বলো, তোমরা সকলেই পারবে এটা। 4 দিয়ে কাটে, 4 5 এ 50, আর 4 4 এ 16, মানে হচ্ছে 25/2। 25/2 মানে কি? 12.5 দিন। ঠিক আছে? এটা आंसर। 25/2 মানে কি? 12.5 দিন। ওকে, বোঝা গেল? জাস্ট ঘুরিয়ে কান ধরেছে, আর কিছু না। বারবার বলি, অঙ্কগুলোকে বারবার করে পড়ে সেটাকে যেটা বলে সেটা आंसर করো। একদম প্যানিক হওয়ার কিছু নেই, যা বলবে সেইভাবেই आंसरটা করবে। ঠিক আছে? আর তোমাদের অঙ্ক করার সময় স্টেপ গিলতে হবে। এটা একদম ডিটেল মেথড, একদম তোমাদের ধরে ধরে বোঝানোর চেষ্টা করলাম। যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, স্টেপ গিলবে। অঙ্কে শর্টকাট ট্রিক কিচ্ছু হয় না ভাই, বারবার করে বলি, শর্টকাট ট্রিক বলে কোনো কিছু হয় না। তোমাদের জাস্ট স্টেপ গুলো গিলতে হবে, ছোট 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 জায়গায় স্টেপ গিলতে হবে। ঠিক আছে? চলো নেক্সট। এটা বলো, এটা কি হবে? তোমরা কিন্তু কোশ্চেনটা আগে আনসার করার চেষ্টা করো কমেন্ট বক্সে। ঠিক আছে? যারা যারা দেখছো, চলো। ওকে, বলেছে একটি নল 6 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। ট্যাঙ্কটি অর্ধেক পূর্ণ হওয়ার পর এই রকম আরো 3টি নল খুলে দেওয়া হলো। ট্যাঙ্কটি সম্পূর্ণ পূর্ণ করতে মোট কত ঘন্টা সময় লাগবে? এই কোশ্চেনটা 2018 তে আসা, WBPSI 2018 তে আসা কোশ্চেন। ভালো কথা। কি বলেছে? 6টি নল, একটি নল 6 ঘন্টায় ভর্তি করে। তাহলে ধরো নল এ আছে, কয়দিনে ভর্তি করে? 6 ঘন্টায় কোনো একটা নলকে কোনো একটা চৌবাচ্চাকে ভর্তি করে দেয়। ঠিক আছে? এবার অর্ধেক পূর্ণ হওয়ার পর, যেহেতু একটা নলেরই কথা আছে, আমি ধরে নেব টোটাল 6 লিটার জল ধরে নলটার মধ্যে। কতগুলো জল ধরে? 6 লিটার জল ধরে, টোটাল জল ধরে এই চৌবাচ্চাটার মধ্যে। তার মধ্যে যখন অর্ধেক পূর্ণ হবে,
অর্ধেক পূর্ণ হবে। তার টোটাল যদি 6 লিটার জল ধরে আর এ যদি 6 ঘন্টায় ভরায়, তাহলে প্রত্যেক ঘন্টায় কত লিটার জল ভরছে ও? প্রত্যেক ঘন্টায় সে কত লিটার বলছে? 1 লিটার জল সে প্রত্যেক ঘন্টায় ভরছে। প্রত্যেক ঘন্টা কত লিটার ভরছে? প্রত্যেক ঘন্টায় সে 1 লিটার জল ভরছে। তাহলে অর্ধেক জল ভর্তি করবে মানে কি? এর হচ্ছে 3 লিটার জল ভর্তি করে দেবে। 3 লিটার জল ভর্তি হয়ে গেলে তো 3 ঘন্টার মধ্যে ভর্তি হয়ে যাবে। মানে এটার অর্ধেক, 6 লিটারের অর্ধেক মানে কি 3 লিটার, মানে 3 লিটার জল ভর্তি করতে কত ঘন্টা লাগবে? 3 ঘন্টা। কেন? কারণ প্রত্যেক ঘন্টায় সে 1 লিটার করে জল ভরে। তাহলে 3 লিটার জল ভর্তি করতে তার 3 ঘন্টা অলরেডি সময় লেগে যাবে। যখনই অর্ধেকটা ভর্তি হয়ে গেল, তারপরে বলছে এরকম আরো 3টা নল, মানে এরকম আরো 3টা নল আছে যাদের এফিসিয়েন্সি প্রত্যেক ঘন্টায় 1 লিটার করে জল ভরবে। ঠিক আছে, ভালো করে বোঝো। বলেছে এমন আরো কয়টা নল যোগ করা হলো? 3টা নল। ভালো করে পড়ো এই জায়গাটা। বলেছে এরকম আরো 3টি নল, মানে অলরেডি তো একটা নল আছে, আরো 3টি নল, মানে টোটাল 4টা নল হয়ে গেল। টোটাল 4টে নল হয়ে গেল। এই 4টা নল এই পুরো যে ট্যাঙ্কটা আছে, পুরো ট্যাঙ্কটা আছে এটাকে ভরবে, 3 লিটার জলটাকে ভরবে। তাহলে এই যে পুরো 3 লিটার আরো বাকি আছে, আরো যে 3 লিটার জল আমার বাকি আছে, এই 3 লিটার জলকে 4 ইউনিট পার ঘন্টা হিসেবে ভরবে। ঠিক আছে, 4 ইউনিট পার ঘন্টা, মানে প্রত্যেকের 1 লিটার করে প্রত্যেক ঘন্টায় পড়ছে। 4টা নল মিলে প্রত্যেকে 1 ইউনিট করে করলে 4 ইউনিট পার ঘন্টা হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকে কি হচ্ছে? 1 ঘন্টা করে 1 লিটার করে প্রত্যেক ঘন্টায় বললে 4 লিটার জল ভরছে পার ঘন্টা। তার মানে আমার ক্যাপাসিটি আছে 3 লিটার, আমার ক্যাপাসিটি আছে 3 লিটার, কিন্তু আমি প্রত্যেক ঘন্টা 4 লিটার জল ভরার ক্ষমতা এখন রাখি নতুন করে নল অ্যাড হওয়ার পর। তাহলে অবশ্যই 1 ঘন্টার কম সময় লাগবে। কতটা কম সময় লাগবে? তুমি যদি মনে করো কতটা কম সময় সেটা বের করতে চাও, হ্যাঁ বের করতে পারো। বাট যদি তোমার একটা নলেজ থাকে তাহলে তুমি ডিরেক্টলি এটাকে অ্যান্সার করে বেরিয়ে যাবে। কেন? কারণ 3/4 মানে কি 75%, 75% মানে কি 3 ঘন্টা 45 মিনিট। বা তুমি যদি মনে করো ইনটু 60 করে দেবে, এখানে 60 করি, 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 4-15 কত হবে? 4-15 60 আর 3-15 কত? এই 45 মিনিট। এখানে তুমি 45 মিনিটই পেলে। তাহলে অলরেডি 3 ঘন্টা আগে কাজ করেছো, প্লাস আরো তুমি 45 মিনিট কাজ করবে। তাহলে টোটাল 3 ঘন্টা 45 মিনিট তোমার সময় লাগলো। বোঝা গেল কি বললাম? জাস্ট ঘুরিয়ে কান ধরেছে, ছোট ছোট জায়গাগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে। ওকে, নেক্সট। এবার আমি যে টপিকটা আসবো সেটা হচ্ছে গতিবেগ সম্পর্কে যে কোশ্চেন গুলো আছে, ট্রেনের অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো। ঠিক আছে, এখান থেকে যতগুলো প্রশ্ন এসছে এগুলো আলোচনা করবো। ওকে, এটা পিডিএফটা তোমরা পেয়ে যাবে। আর ট্রেন সংক্রান্ত যতগুলো কোশ্চেন তোমাদের এর আগে জিজ্ঞাসা করেছে সমস্ত কোশ্চেন আমি আলোচনা করবো। চলো ফার্স্ট কোশ্চেন দেখি না ট্রেন সংক্রান্ত। ওকে ওকে, ফার্স্ট কোশ্চেন কি বলেছে? তবে এই অঙ্কটা করে তোমরা সবার আগে অ্যান্সার দাও আমাকে। ঠিক আছে, WBPSI 2021-এ আসা কোশ্চেন, ভালো করে দেখো। বলেছে কি বলেছে? একটি ব্যবসা 2250 টাকা নিয়ে শুরু করে এবং পরবর্তীতে বি 2700 টাকা নিয়ে তাতে যোগ দেয়। তাহলে বছর শেষে যদি লাভের অনুপাত 2:1 হয়, তবে বি ব্যবসা শুরু করার কত সময় পরে যোগ দিয়েছিল? দেখো এই কোশ্চেনগুলো তোমাকে একটু চিন্তা ভাবনা করে করতে হবে। দেখো অন্ধের মতো পড়াশোনা করতে যেও না, একটু চিন্তা ভাবনা করে মাইন্ডটা খোলার আগে পড়াশোনা করবে, তবেই চাকরি পাবে। দেখো কি বলেছে? দুজন ব্যক্তি আছে, ধরে দেবো আমি দুজন ব্যক্তি আছে। কে কে আছে? এ এবং বি আছে। এ এবং বি আছে, এই দুজন ব্যক্তি আছে। কি করেছে? এ কত টাকা দিয়ে শুরু করেছে? 2250 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছে। মানে এ প্রথম দিন থেকে শেষ দিন, মানে পুরো বছরটা ইনভেস্ট করেছে। এবং বি কি করেছে? এই 2700 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। কতদিন পরে আসছে আমি জানি না, কতদিন পরে আসছে, কিন্তু কিছুদিন পরেই আসছে, এতটুকু আমি জানি। ওকে, যদি এটা সত্যি হয় তাহলে আমাকে বলো, এই যে এ পুরো 12 মাসের জন্য ইনভেস্ট করেছে, এ কতদিনের জন্য? পুরো 12 মাসের জন্য ইনভেস্ট করেছে। এবং বি জানি না কত মাসের জন্য ইনভেস্ট করেছে, আমি এক্স লিখে রাখলাম। এবার যদি তোমরা মনে করো তোমরা এটার সঙ্গে 12 গুণ করতে চাইবে, করতে পারো, একদম গাধার মতো কাণ্ড কারখানা করবে। ঠিক আছে, তাহলে আমি কি করব? এই যে 2250 এবং 2700 আমি রেশিও ভ্যালু নেব। ঠিক আছে, রেশিও ভ্যালু কি করে নেব? আমি সেটাকে কেটে নেব। আমি চোখ দিয়ে দেখলেই দেখতে পাচ্ছি এখানে, আমি যদি এখানে একটু ভালো করে দেখি তাহলে এখানে 50 আছে, এখানে দুটো শূন্য, মানে 50 দিয়ে তো অবশ্যই কাটবে। তাহলে কত হবে? 22 দুগুণে কত হবে? 44, 44 45, এটা পুরোটা কাটলে 45 হয়ে যাবে এখানে। ঠিক আছে, আর এখানে কত হবে? 27 দুগুণে 54, এখানে কত হয়ে যাবে? ডেফিনেটলি 54 হয়ে যাবে। তোমরা কেটে দেখবে 50 দিয়ে। ঠিক আছে, 9 দিয়ে আবার কাটবে, 5 9 45, আর হচ্ছে 6 9 54। ঠিক আছে, তাহলে কি হলো? 5:6 পেলাম। তাহলে আমি কি পেলাম? 5:6 পেলাম। ওকে, 5:6 পেলাম, ভালো কথা। তাহলে আমি ধরে নেব, তাহলে এখানে ধরে দিলাম আমি 5 টাকা দিয়ে শুরু করেছে, বি 6 টাকা দিয়ে শুরু করেছে। বোঝা গেল?
ওকে, খুব ভালো কথা। এবার আমি এর সঙ্গে 5 এর সঙ্গে 12 আমি গুণ করতে পারবো। তাহলে আমি কি করতে পারি, আমি এবার বলতে পারি ধরো এ 12 মাস মানে 1 বছর পুরো ইনভেস্ট করেছে। তাহলে 1 বছর যদি এ ইনভেস্ট করে, তাহলে 5 12 কত টাকা, এই 60 টাকা ইনভেস্ট করেছে। কত টাকা ইনভেস্ট করেছে, 60 টাকা ইনভেস্ট করেছে। কিন্তু এবার আমাকে একটা কথা বলো, এখানে একটা ভালো কথা আমাকে খুব ভালো করে বলো, যে আমাকে বলো কত অনুপাত কত বলেছে, এর অনুপাত কত, 2 টাকা। এই যে 2 টাকা বলেছে, এই 2 টাকা কাকে রিপ্রেজেন্ট করছে, 60 কে। কত গুণ, এটা 30 গুণ। কত গুণ, এটা হচ্ছে 30 গুণ। এটা যদি 30 গুণ হয়, তাহলে বি এর ভাগ কত, বি এর ভাগ কত, বি এর ভাগ হচ্ছে 1 ইউনিট। বি এর ভাগ যদি 1 ইউনিট হয়, তাহলে এও না 30 গুণ টাকা ইনভেস্ট করেছে, তাহলে গুণ 30 গুণ। তার মানে এ 30 টাকা ইনভেস্ট করেছে, 30 টাকা ইনভেস্ট করেছে। তাহলে আমি একে 5 এর সঙ্গে 12 গুণ করে 60 করলাম, তাহলে 6 এর সঙ্গে কত গুণ করলে 30 হবে, 6 এর সঙ্গে কত গুণ করলে 30 হবে বলো, আমাকে বলো। 6 এর সঙ্গে 5 গুণ করলে 30 হবে। তার মানে সে বি 5 মাস টাকাটা ইনভেস্ট করেছে, বা 5 মাস পরে সে টাকাটা ইনভেস্ট করেছে, বা সে 7 মাস পরে শুরু করেছে, মাত্র 5 মাসের জন্য সে ইনভেস্ট করেছে। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, এবার আমাকে কি চেয়েছে, তবে বি ব্যবসা শুরু হওয়ার কত সময় পরে যোগ দিয়েছে। এবার তোমরা এখানে একটা জিনিস ভুল করবে, সেটা কি ভুল করবে, এ 5 মাস ইনভেস্ট করেছে, তাহলে অ্যাকচুয়ালি সে 7 মাস পরে কিন্তু ব্যবসাটা শুরু করেছে। ক্লিয়ার? তাহলে তোমরা কিন্তু অনেকে এখানে 5 এটা অ্যান্সার করে বেরিয়ে আসবে, এটা অ্যান্সার হবে না। কেন হবে না? কারণ অলরেডি শুধুমাত্র বি 5 মাস কি করেছে, টাকাটা ইনভেস্ট করেছে, আমরা 7 মাস পরেছে শুরু করেছে। তাহলে অ্যান্সার ডেফিনেটলি কোনটা হবে, অ্যান্সার ডেফিনেটলি হয়ে যাবে এ। তার মানে সে 7 মাস পরে কাজ শুরু করেছে, ইনভেস্ট করা শুরু করেছে। ক্লিয়ার? চলো নেক্সট। বলো। বলেছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি দেখেন যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ড অতিক্রম করে। ঠিক আছে, ট্রেনটির গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? খুব সোজা লেভেলের অঙ্ক একটা, তাড়াতাড়ি করে অ্যান্সার করো, আমাকে জানাও। ঠিক আছে, চলো। কে বলেছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি একটি এক্সপ্রেস ট্রেনকে 15 সেকেন্ডে, কয় সেকেন্ডে, 15 সেকেন্ডে অতিক্রম করছে। কয় সেকেন্ডে, 15 সেকেন্ডে অতিক্রম করছে। খুব ভালো কথা। ট্রেনের গতিবেগ 60 কিলোমিটার পার ঘন্টা হলে, 60 কিলোমিটার পার ঘন্টাকে আমি কি সবার প্রথমে কি করব, মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। তাহলে 60 কিলোমিটার পার ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে আসি, কত হবে, 5/18 দিয়ে আমাকে গুণ করতে হবে। সকলেই জানো কতক্ষণে কতক্ষণে সে কতক্ষণে পার করছে, 15 সেকেন্ডে সে পার করছে, তাহলে গুণ 15 করে দেবো, এটা আনসার। ঠিক আছে, তাহলে করো, ক্যালকুলেশন করো। করে কত হবে, 6 দিয়ে 6 10 60 আর 3 6 18, তাহলে 3 5 কত হবে, 15। তাহলে কত হবে, 5 5 25, 25 10 250। টোটাল কত ছিল, 250 মিটার ছিল টোটাল ডিস্টেন্স। ঠিক আছে, ফ্যানটা দিয়ে। ঠিক আছে, টোটাল কত মিটার ছিল ট্রেনটা, টোটাল ছিল ট্রেনটা 250 মিটার। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, নেক্সট কোশ্চেন। খুব ভালো করে দেখো, দেখো বোকার মতো অঙ্ক করতে যাবে না, একটু চোখ কান খোলা রেখে পড়াশোনাগুলো করবে। ওকে ওকে, ভালো কথা। বলো। বলেছে 36 কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি নির্দিষ্ট টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে কত সেকেন্ড সময় নেবে। একদম সোজা লেভেলের অঙ্ক। কি বলেছে, বলেছে 36 কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান 100 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন একটি নির্দিষ্ট টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে কত সময় নেবে। একদম সোজা লেভেলের কোশ্চেন। মানে কোন একটা ট্রেন চলছে, এরকম করে ধরো এটা ট্রেনের লাইন, বাজে ছবি আঁকে আমি, তো এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। ধরো না, এটা একটা টেলিগ্রাফ পোস্ট আছে এখানে, এটাকে পার করতে হবে, আর ট্রেনটা এদিকে চলছে। ঠিক আছে, ধরো এটা ট্রেন, ঠিক আছে, এটা ট্রেনটা চলছে এমন করে, এগুলো চাকা। এই যে ট্রেনটা চলছে, এখন যখন চলবে এই টেলিগ্রাম পোস্টটাকে পার করবে। ঠিক আছে, তাহলে যখনই কোনো একটা ট্রেন কোনো একটা টেলিগ্রাম পোস্টকে পার করে, সেক্ষেত্রে মনে রাখবে যে সে শুধুমাত্র নিজের যে দৈর্ঘ্যটা সেটাকে কভার করছে। বোঝা গেল? নিজের যে দৈর্ঘ্যটা সেটাকে সে কভার করছে। এখানে কি চেয়েছে, কত সেকেন্ড সময় নেবে। তাহলে 36 কিলোমিটার পার ঘন্টাকে আমি সবার প্রথমে কি করব, 36 কিলোমিটার পার ঘন্টাকে আমি কি করব, 36 কিলোমিটার পার ঘন্টাকে আমি সবার আগে মিটার পার সেকেন্ডে করে দেবো। তাহলে 5/18 করো, তাহলে 5/18 দুগুণে 36, তাহলে 5 দুগুণে কত, 10 মিটার পার সেকেন্ড তার হচ্ছে স্পিড, মিটার পার সেকেন্ড তার স্পিড। ঠিক আছে, ডিসটেন্স কতটা, 100 মিটার। তাহলে 100 মিটারকে যদি 10 মিটার পার সেকেন্ডে কভার করতে চাই, কত সেকেন্ড সময় লাগবে, ওর ডিসটেন্স, ওর এটা 10 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে, 10 সেকেন্ডে। সে কয় সেকেন্ডে, 10 সেকেন্ডে পার করছে। বোঝা গেল কি গেল না? ওর স্পিড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এবং টোটাল ডিসটেন্স কতটা কভার করছে, 100 মিটার, কারণ সে নিজের দৈর্ঘ্যটাকে কভার করছে। যদি নিজের দৈর্ঘ্যকে কভার করে, তাহলে শুধুমাত্র 10 সেকেন্ড সময় লাগবে। বোঝা গেল? যদি কনসেপ্টগুলো তোমাদের কারো ক্লিয়ার না থাকে, অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, আমি তোমাদের অবশ্যই কন্ট্যাক্টগুলো বুঝিয়ে দেবো, কনসেপ্টগুলো বুঝিয়ে দেবো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তি 24 কিলোমিটার পার ঘন্টা গড় গতিবেগে পাহাড়ের উপরে ওঠেন এবং 30 কিলোমিটার পার ঘন্টা গড় গতিবেগে নিচে নেমে আসেন।
উভয় ক্ষেত্রেই অতিক্রম দূরত্ব একই হলো, সমগ্র যাত্রাপথ গড় গতিবেগ কত। খুব সোজা লেভেলে কোশ্চেন, এত সোজা লেভেলে কোশ্চেন আর হতে পারে না। তোমরা যারা যারা ফর্মুলা মুখস্থ করে তারাই পারবে। কি বলেছে, একটা ফর্মুলা আছে 2 ইন্টু S1 ইন্টু S2 বাই S1 প্লাস S2, S1 প্লাস S2, এটা আছে ফর্মুলা। এভারেজ গতিবেগ বের করার জন্য এটা ফর্মুলা, তোমরা সকলেই জানো এই ফর্মুলাটা। অনেক সময় পরীক্ষা হলে শুধুমাত্র ফর্মুলাটি দিয়েই প্রশ্ন আসে, ডিরেক্ট ফর্মুলাটা জিজ্ঞেস করে নেয়। ঠিক আছে, WBCS একবার পরীক্ষা কোশ্চেন এসেছিল, ডিরেক্ট ফর্মুলাটা জিজ্ঞাসা করেছিল, অনেকেই কোশ্চেন করতে পারেনি, কোশ্চেনটা জাস্ট একটু ঘুরিয়েছিল। ওকে কি বলেছে, তাহলে বলো 24 কিলোমিটার পার ঘন্টা। এবার আমি ফর্মুলা পুট করব, তাহলে 2 ইন্টু 24, তার একটা স্পিড কত 30। ঠিক আছে, তাহলে 24 আর 30 কত 54, এটা आंसर। ক্যালকুলেশন করে आंसर চলে আসবে। ক্যালকুলেশন যদি করো তাহলে কি হবে বলো তো, তাহলে কত হবে বলো, 3 দিয়ে কাটো তুমি, তাহলে হচ্ছে 6 দিয়ে কাটো, তো 6 না কত হবে 54, আর 5 6 30, তাহলে 3 দিয়ে কাটো। আচ্ছা 3 3 9, আর 3 8 24, থাকলো কত 3 8 24, মানে 5 8 40 দুগুণ 80, তাহলে 80/3, 80/3 আমি आंसर পেলাম, 80/3 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, তাহলে 80/3 যদি করি, তাহলে এখানে তো কোনটা অপশন হতো 3 3 90, এটা তো आंसर কোনোদিনই হবে না। ঠিক আছে, 30 এটা কোনোদিনও হবে না, এটা কোনোদিনও হবে, একমাত্র এটাই হতে পারে। ঠিক আছে, ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, এখানে তোমাদের একটু বুদ্ধি করে কাজ করতে হবে। দেখো সবগুলো 30 এর উপরে आंसर, মানে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, একমাত্র 30 এর কম কোনটা आंसर আছে, 30 এর কম সি নাম্বারটা আছে। আমি ক্যালকুলেশন করার কোনো দরকারই নেই, এখানেও তোমাদের সময় বাঁচাতে হবে। আমি তোমাদের বারবার কি বলি, টাইম ইজ সিলেকশন। তোমার কম্পিটিটিভ এক্সামিনেশনে একটা কোশ্চেনে 10 সেকেন্ড বাঁচাতে পারো, 20টা কোশ্চেনে তুমি 200 সেকেন্ড বাঁচাবে, মানে প্রায় 3 মিনিটের কাছাকাছি। 3 মিনিট মানে তোমার রিজনিং এর 4-5টা কোশ্চেন হয়ে যাবে, বা 6টা কোশ্চেন হয়ে যাবে। 6টা কোশ্চেন এক্সট্রা করা সময় পাচ্ছ, আর 6টা কোশ্চেন এক্সট্রা করা মানে তোমাকে সিলেকশন থেকে কেউ আটকাতে পারবে না। ক্লিয়ার? তো কম্পিটিটিভ এক্সামিনেশন জন্য প্রিপারেশন নিচ্ছ, পিএইচডি করার চেষ্টা করো না, জাস্ট যতটুকু প্রয়োজন অতটুকুই পড়ো, এবং সেটাকে মাল্টিপল রিভিশন দাও, মাল্টিপল রিভিশন, এবং ফাউন্ডেশন মানে কনসেপ্ট যেন কোথাও কমি না থাকে, কনসেপ্টের ঘাটতি যেন কোথাও না থাকে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। আচ্ছা এই অঙ্কটা অলরেডি করিয়ে দিয়েছে আমি, এটা ডবল দাও, রিপিট হয়েছে, এটা WBSI 2018 তে এসেছিল। ঠিক আছে, ওই কোশ্চেনটা মনে হয় 2019 এ আসা কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা রিপিট হয়েছে, আমি অলরেডি করিয়েছি এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা দেখো কি বলেছে, একটি সেতুর দৈর্ঘ্য নির্ণয় করো যাকে 130 মিটার দৈর্ঘ্য এবং 45 কিলোমিটার পার ঘন্টা বেগে একটি চলমান একটা ট্রেন 30 সেকেন্ড অতিক্রম করতে পারে। খুবই সোজা লেভেলে একটা কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, ভালো করে দেখো কোশ্চেনটা, যে বুঝতে পারবে সেই সহজে আনসারটা করতে পারবে। একটি সেতুর দৈর্ঘ্য নির্ণয় করো যার কত মিটার দৈর্ঘ্য, 130 মিটার দীর্ঘ একটি ট্রেন 45 কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 30 সেকেন্ড অতিক্রম করতে পারে। 130 মিটার দৈর্ঘ্য এবং 45 কিলোমিটার পার ঘন্টা স্পিডে একটা ট্রেন, তাহলে কতটা, এই যে একটা সেতুর দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে। বলেছে ট্রেনের দৈর্ঘ্য কতটা, ট্রেনের দৈর্ঘ্য 130 মিটার। ঠিক আছে, এবং স্পিড কতটা, 45 কিলোমিটার পার আওয়ার, প্রত্যেক ঘন্টা সে 45 কিলোমিটার যায়। তাহলে সে কয় সেকেন্ডে অতিক্রম করছে, 30 সেকেন্ডে অতিক্রম করছে। এই 30 সেকেন্ডে সে কত কিলোমিটার যাবে, কত মিটার সে অতিক্রম করছে, সেটা বের করতে পারলে তো অঙ্ক আমার সোজা। তাহলে সেটা আগে বের করি। যদি 45 কিলোমিটার পার ঘন্টা তার স্পিড হয়, এটাকে আমি 5/18 করে নেবো, তাহলে হয়ে যাবে তার মিটার পার সেকেন্ডের স্পিডটা পেয়ে গেলাম। এবং সে কতক্ষণ যাচ্ছে, এমন করে সে কতক্ষণ যাচ্ছে, 30 সেকেন্ড যাচ্ছে। তাহলে আমি যদি এবার ক্যালকুলেশন করি তাহলে কি আসবে বলো, তাহলে 5 9 45, 9 দুগুণে 18, 2 মানে কি 15, 15 দুগুণে 30, তাহলে কত হবে, তাহলে 15 5 5 5 25, 15 গুণ 25 করলে কত হবে বলো, তাহলে 5 15 5 15 কত 75, 75 কে 5 দিয়ে, আচ্ছা 5 5 25, আর 25 কে 15 দিয়ে গুণ করলে কত হবে, 25 কে 15 দিয়ে গুণ করলে কত হবে 7.5। কোথায় ভুল হচ্ছে কি, 5 9 45, আর হচ্ছে 9 দুগুণে 18 গুণ 15 দুগুণে 30, 25 গুণ 15। ঠিক আছে, 15 25 গুণ 15 দে 25 গুণ 15, এটাকে আমি গুণ করতে হবে। আচ্ছা এখানে গুণ করতে একটা ব্যাপার, 25 গুণ 15 মানে 25 গুণ 10 250, আর 25 কত হবে 125। 25 গুণ 15 কে গুণ করতে গেলে 25 10 250, আর 5 25 125, 250 125 375, সমান কত হবে 375 হয়ে যাবে এটা। ঠিক আছে, 375 কত টোটাল মিটার, এত মিটার ডিস্টেন্সে কভার করেছে, টোটাল এত মিটার ডিস্টেন্স কভার করেছে। তার মধ্যে 130 মিটার কার দৈর্ঘ্য, শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য। তাহলে 375 থেকে 130 বিয়োগ করতে হবে, কেন, কারণ ট্রেনের দৈর্ঘ্যই তো কত মিটার 130 মিটার, বাকি দৈর্ঘ্যটা কার
সেতুর দৈর্ঘ্য। তাহলে 375 মাইনাস 130 যদি করো তাহলে কত হবে বলো, বলো কত হবে? তাহলে 245 মিটার। তাহলে এটা এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে সেতুর দৈর্ঘ্য, এটা সেতুর দৈর্ঘ্য মানে পুলের দৈর্ঘ্য, এটা হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? অঙ্কটা জাস্ট জাস্ট সোজা অঙ্ক, কঠিন অঙ্ক একদমই না। ডাব্লিউবিপি, এসআই, কনস্টেবল বলে এগুলো তো কঠিন অঙ্ক আসেই না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। জাস্ট কনসেপ্ট বোঝো, অ্যান্সার করে দিয়ে চলে আসো। এই কোশ্চেনটা আগে অ্যান্সার করো, তারপর আমাকে বলো। বলেছে বলেছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 8 ঘন্টা 48 মিনিট সময় নেয়, যখন স্রোতের অনুকূলে সে একই দূরত্ব অতিক্রম করতে 4 ঘন্টা সময় নেয়। নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগের অনুপাত যথাক্রমে কত? দেখো, তোমরা যারা যারা টাইম, স্পিড এন্ড ডিস্টেন্সের অঙ্কগুলো করেছো তারা খুব সহজে করতে পারবে। তাদের জন্য সোজা, তোমরা অনেকেই এটাকে এক্স ওয়াই জেড ধরে করবে, ফ্র্যাকশন ভ্যালু নিয়ে করবে। আমি ফ্র্যাকশন ভ্যালু কিচ্ছু যাব না, আমি জাস্ট সিম্পলি একটা ক্যালকুলেশন করব। ধরে নেবো এটা হচ্ছে নদীটা, ঠিক আছে, এটা হচ্ছে নদী, এটা হচ্ছে ডাউন স্ট্রিম, এটা হচ্ছে আপ স্ট্রিম। ঠিক আছে, এটা আপ স্ট্রিম মানে এটা স্রোতের প্রতিকূলে, এটা স্রোতের প্রতিকূলে, স্রোতের অনুকূলে, মানে এদিকে স্রোত এদিকে যদি যায় তাহলে স্রোতের প্রতিকূল অনুকূলে এটা, স্রোতের প্রতিকূলে এটা। খুব ভালো কথা, খুব ভালো কথা। ওকে, এবার বলেছে কয় ঘন্টা? স্রোতের প্রতিকূলে 8 ঘন্টা 48 মিনিট। আমি সবার আগে এই 8 ঘন্টা 48 মিনিটটাকে ভেঙে মিনিটে করে দেবো। 8 ঘন্টাকে যদি মিনিটে বানাই, 6 8 48, 480 মিনিট, এবং 48 যোগ করলে 480। দেখো, 8 ঘন্টা 48 মিনিটকে আমি যদি ঘন্টায় মিনিটে কনভার্ট করি, 8 এর সঙ্গে কি হবে? 60 গুণ হবে। কত হবে? 480 প্লাস 48, তাহলে কত হবে? কত হবে? 528। 528 মিনিটে সে স্রোতের প্রতিকূলে আসছে। আমি লিখে নেবো এখানে, এখানে কত লিখে নেবো? 528 মিনিটে সে স্রোতের প্রতিকূলে আসে। তাহলে স্রোতের অনুকূলে কতক্ষণে যায়? 4 ঘন্টা, মানে 240 মিনিট। কত? 240 মিনিট। ঠিক আছে, ওকে। মিনিটে কনভার্ট করলে কি হবে? আমাদের ক্যালকুলেশনটা অনেক ছোট হয়ে যাবে। ঠিক আছে, মিনিটে কনভার্ট করলে কি হবে? আমাদের ক্যালকুলেশনটা ছোট হয়ে যাবে। এবার আমি এখানে ক্যালকুলেশন আরো ছোট করব। তোমরা চাইলে এখানে ক্যালকুলেশন আরো ছোট করতে পারো। কি করে করবে? এটাকে তোমরা রেশিও নিয়ে নাও। কি করে রেশিও নেবে? কাটাকাটি করো। তাহলে কত হবে? 12 দিয়ে দেবো, কাটে কিনা? 12 দুগুণে কত হবে? 12 দুগুণে 24 মানে 20, আর হচ্ছে 4 12 48, তাহলে 4 12 কত হবে? 48, 49 50 52, মানে 4 12 48, 44 হয়ে গেল। ঠিক আছে, আবার 4 দিয়ে কাটে, 4 11 কত হবে? 44, 4 5 20, পেলাম কত? 11:5। কত পেলাম? 11 আর 5। আমি সমস্ত কিছু কেটে দিয়ে এখানে লিখে দেবো 11 আর এখানে লিখে দেবো 5। তাহলে আমার কি হবে? ক্যালকুলেশন ছোট। এত ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। এখানে হয়ে যাবে 11, এখানে হয়ে যাবে 5। আমি ধরে নেব স্রোতের প্রতিকূলে 11 ঘন্টায় যায় এবং স্রোতের অনুকূলে 5 ঘন্টায় যায়। ঠিক আছে, এটা কি পেলাম? এটা কি পেলাম? টাইম পেলাম। একটা কথা আমাকে বলো, টাইম পেলাম, টাইম 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 পেলাম 11:5। যখনই ডিস্টেন্সটা তোমার কনস্ট্যান্ট, ডিস্টেন্স তোমার একটাই থাকবে, কিন্তু তোমার এখানে টাইমটা দেওয়া থাকবে, তখন কি হবে? স্পিডের রেশিওটা কি হয়ে যাবে? জাস্ট উল্টো হয়ে যাবে। তাহলে স্পিড কি হয়ে যাবে বলো? স্পিড কি হয়ে যাবে বলো? স্পিড হয়ে যাবে বলো কত? 5:11। মানে আমি এবার বলতে পারি যে যদি সে আপস্ট্রিমে যায়, সে 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে, এবং যদি সে ডাউন স্ট্রিমে যায় সে 11 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে। বস, হয়ে গেল, কোশ্চেন শেষ। যদি এটা হয় তাহলে আমাকে বলো তাদের কি বলেছে? তাদের কিসে চেয়েছে অঙ্কের মধ্যে? নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ। নৌকার গতিবেগ কি করে বের করি? এই 11 আর 5 যোগ করব, স্পিডের যোগ। তাহলে 11 আর 5 কত হবে? 11 আর 5 কত হবে? 16। তা 16 কে 2 দিয়ে ভাগ করো, 16 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? সমান সমান 8। ঠিক আছে, এবার স্রোতের গতিবেগ কি করে বের করি? আমার 2 টাকা যোগ করে 2 টাকা বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 11 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 6। তাহলে 6 কে আমি কি দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ, কত হবে? 6 কে 3। তাহলে 8:3 হয়ে যাবে অ্যানসার। তাহলে সবার প্রথমে যেটা আছে 8:3, এটা হয়ে যাবে আমার অ্যানসার। বোঝা গেল? কি বললাম? দেখো, আমি তোমাদের চাই অঙ্কগুলো সহজ ভাবে বোঝানো। তোমরা চাইলে এখানে এক্স ওয়াই জেড ধরে করতে পারো, তোমরা ফ্র্যাকশন ভ্যালুগুলোকে নিয়ে করতে পারো, অনেক প্রসেসে করো। বাট আমি চাইবো তোমরা যেন ক্যালকুলেশনটাকে অ্যাভয়েড করতে পারো। পরীক্ষার হলে সব থেকে বড় সমস্যা যেটা হবে ক্যালকুলেশন। যে ক্যালকুলেশনে ফাঁসবে সে চাকরি পাবে না। ঠিক আছে, তো ক্যালকুলেশনে ফাঁসা যাবে না। ক্যালকুলেশন ছোট করার জন্য আমাকে রেশিও মেথডে যেতে হবে, এবং কিছু কিছু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকতে হবে। যেমন তোমাদের এখানে আমি বললাম, এই যে টাইম যদি কিছু দেওয়া থাকে এবং তোমার ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয়, ডিস্টেন্সটা যদি তোমার একই হয়, তাহলে তোমার স্পিডের রেশিওটা উল্টে যাবে। টাইম যেটা হবে তার উল্টোটা হয়ে যাবে স্পিড। বোঝা গেল কি বললাম? ওকে, নেক্সট। ওকে, এবার আমি চলে আসি লসাগু এবং গসাগুতে। ঠিক আছে, লসাগু এবং গসাগুতে এখান থেকে কয়েকটা কোশ্চেন এসেছে, ভালো করে দেখে নেবে। প্রথম কোশ্চেনটা দেখো, তোমরা অবশ্যই অ্যান্সার করবে সবার ফার্স্ট। বলো কি বলেছে?
এগুলো কোশ্চেন তো মানে বাচ্চাদের মতো কোশ্চেন, জাস্ট ডিভিজিবিলিটি রুলস মানে বিভাজ্যতার নিয়ম দিয়ে অঙ্কগুলো করা যায়, বিভাজ্যতার নিয়ম দিয়ে অঙ্কগুলো করা যায়। কোনো ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য। তোমরা অনেকেই 12, 15, 20 এবং 25 এর লসাগু নেওয়া শুরু করবে, যেটা একদম ভুল অ্যাপ্রোচ। একদম এমন করে করলে কিন্তু হবে না। তোমাদের কি করতে হবে, এখানে ডিভিজিবিলিটি রুলস চেক করতে হবে, মানে বিভাজ্যতার নিয়ম চেক করতে হবে। তারপরে অপশনের মধ্যে এমন একটা অপশন থাকবে যে এইখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো এগুলোকে ভাগ যেতে হবে। তাহলে আমি দেখি 25 আছে মানে কি, 25 মানে কি, 25 মানে কি, তাহলে অপশনের শেষে ইউনিট ডিজিট হয় 25, 50 এবং 75, তিনটার মধ্যে একটা হতেই হবে, বা 00। তাহলে সবগুলোতে একই রকম আছে, তাহলে 25 দিয়ে হয়ে গেল। 20 মানে কি, তাহলে 4 দিয়ে ভাগ যেতে হবে এবং 5 দিয়েও ভাগ যেতে হবে, এগুলোতে সবগুলো 5 দিয়ে ভাগ যাবে। 12 মানে কি, 3 দিয়ে, মানে সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে সব থেকে ছোট সংখ্যা 3 দিয়ে ভাগ যায়, মানে 5 আর 1 6, 3 দিয়ে ভাগ যায়, এটা অ্যান্সার হতে পারে। কিন্তু বলেছে এখানে 4 দিয়েও ভাগ যেতে হবে, তাহলে 4 দিয়ে ভাগের নিয়ম কি, সবার শেষে দুটো সংখ্যার জন্য 4 দিয়ে ভাগ যায়। তাহলে সবার শেষে কত আছে, 50, 50 4 দিয়ে ভাগ যায়, ভাগ যায় না, তার মানে এটা অ্যান্সার হবে না। ঠিক আছে, তাহলে বি নাম্বারটা অ্যান্সার হতে পারে। বি নাম্বারটা 3 দিয়েও ভাগ যাচ্ছে, 4 দিয়েও ভাগ যাবে, সবার শেষে 00 থাকলে 4 দিয়ে তো ভাগ যাবেই। ঠিক আছে, তাহলে 300 কে 25 দিয়ে ভাগ যাচ্ছে, 20 দিয়ে ভাগ যায়, হ্যাঁ যাচ্ছে, 15 দিয়ে তাও যাবে, 12 দিয়ে তাও যাবে, অ্যান্সার অবশ্যই এটা হয়ে যাবে। সব থেকে ছোট সংখ্যা 300 হয়ে যাবে, যেটাকে সমস্ত সংখ্যাগুলো দিয়ে আমি ভাগ করতে পারবো। বোঝা গেল কি বললাম? 100% এই সংখ্যাটাই অ্যান্সার হবে। তোমাকে এখানে চোখ কান খোলা রেখে অঙ্ক করতে হবে। তোমরা এখানে কখনোই কখনোই এখানে তোমরা লসাগু নিতে যাবে না, লসাগু নিয়ে আবার মাল্টিপল করে করে দেখবে, একদম ভুল অ্যাপ্রোচ, ওই অ্যাপ্রোচে একদম যাবে না। ঠিক আছে, চলো নেক্সট। ঠিক আছে, বলো। দুটি সংখ্যার গসাগু 32 এবং তাদের লসাগু 1760, ছোট সংখ্যাটি কত? দেখো এই অঙ্কগুলো করার জন্য জাস্ট ছোট্ট একটা জিনিস, তোমাদের একটা জিনিস জানতে হবে। ফার্স্ট একটা, তোমরা সকলে হয়তো জানো, তবুও আমি লিখে দিচ্ছি একবার। ধরে নাও ফার্স্ট নাম্বার ইনটু সেকেন্ড নাম্বার ইকুয়াল টু এলসিএম ইনটু এসসিএফ। এটা হচ্ছে লসাগু গসাগুর একটা ছোট্ট কনসেপ্ট। ঠিক আছে, এটা যারা জানো তারা এই অঙ্কটা অবশ্যই করতে পারবে। তাহলে গসাগু কত বলেছে? 32। আমি ধরে নেব ফার্স্ট নাম্বারটা কত? ফার্স্ট নাম্বারটা 32x, আর সেকেন্ড নাম্বারটা ধরে নেব কত? কত? 32y। ব্যাস, হয়ে গেল, অঙ্ক শেষ আমার। এবার কি বলেছে, তাহলে আমি কি জানি, অঙ্কগুলোকে জাস্ট যা চেয়েছে, যেমন করে চেয়েছে তেমন করে ভ্যালুগুলো পুট করে দাও। তাহলে প্রথম নাম্বারটা কত? প্রথম নাম্বারটা 32x এবং 32y। লসাগু গসাগুটা আগে লিখি। লসাগু কত আছে? 32। লসাগু কত? 1760। 1760 হচ্ছে লসাগু, গুণ 32, তাই তো, গসাগু 32 বাই প্রথম নাম্বারটা কত? 32x, 32x ইনটু কত? 32y, 32y। ঠিক আছে, এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে করতে পারবে। এই 32 এর সঙ্গে এই 32 কাটবে। ঠিক আছে, 16 দিয়ে কাটতে পারো, 16 দ্বিগুণে 32, আর হচ্ছে 16 × 16, 16 × 16 110, মানে 2 মানে কি 55, 55। তাহলে আমি কত পেলাম? তাহলে x ইনটু y সমান সমান 55, এটা আমি পেলাম। এবার তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, তোমরা অনেকেই জানো কো প্রাইম। ঠিক আছে, পরস্পর মৌলিক সংখ্যা তোমাকে বের করতে হবে, কো প্রাইম বলে ওটাকে। তাহলে 55 নাম্বারটাকে এমন দুভাগে ভাগ করতে হবে যেন পরস্পরে কি হয়, একে অপরের কো প্রাইম হয়। তাহলে কো প্রাইম কি করে করতে হবে? 55 কে আমি কি করতে পারি, এই 5 গুণ 11 করতে পারি, 5 গুণ 11 করতে পারি, 5 গুণ 11 করতে পারি। ঠিক আছে, তাহলে 5 আর 11 কো প্রাইম। কেন কো প্রাইম? 5 আর 11 এমন একটা সংখ্যা যাদের ফ্যাক্টর শুধুমাত্র 1 ছাড়া অন্য কিছুই কমন নেই। 5 এর সঙ্গে 1 এর ভাগ, 1 দিয়ে 5 কে ভাগ করতে পারি, 11 কে 1 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এই দুটো হচ্ছে কো প্রাইম নাম্বার। তাহলে আমি ধরে নেব একটা সংখ্যার সঙ্গে একটা x হয়ে গেল 5 আর y হয়ে গেল 11। ক্লিয়ার? তাহলে এখানে অঙ্কে কি চেয়েছে? ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটা হচ্ছে 5। তাহলে 32 এর সঙ্গে 5 গুণ করলে কত হবে? 160। অ্যান্সার হয়ে যাবে কত? এটা। বোঝা গেল? 32 এর সঙ্গে 5 গুণ করলে কত হবে? 5 32 160 হয়ে যায়। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে 160। বোঝা গেল? যাদের কো প্রাইমের কনসেপ্ট ক্লিয়ার নেই তারা এখানে একটু বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, নেক্সট বলো। এটা এসআই 2019 এর আসা কোশ্চেন, ভালো করে দেখো। 5টি ঘন্টা যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ডে অন্তরে বাজতে শুরু করে। একসাথে বাজা শুরু করার 1 ঘন্টা মানে কত ঘন্টা কতগুলি একসঙ্গে বাজবে। সোজা অঙ্ক, জাস্ট তোমরা এই কয়েকটা কোশ্চেনের কয়েকটা যে তোমাদের সেকেন্ড গুলো দিয়েছে এগুলো কি নেবে? এলসিএম নিয়ে নেবে। 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড, 8 সেকেন্ড। ঠিক আছে, আর কি আছে? আর 9 সেকেন্ড। এটার এলসিএম লসাগু নিয়ে নেবে। এটা কি করবে? এটা লসাগু নেবে। যদি এটা লসাগু নাও, লসাগু কত আসবে স্যার? হ্যাঁ, এখানে তোমাদের একটু লসাগু সম্পর্কে নলেজ থাকতে হবে, যে লসাগু তোমরা
খুব শর্টকাটে কি করে বের করবে? দেখো, লসাগু শর্টকাট বের করার জন্য তোমাদের ফ্যাক্টর করা জানতে হবে। যদি না জানো তাহলে তোমরা এমন করে লসাগু এখানে বের করে নেবে, ঠিক আছে? 6, 4, 10, 8 আর 9, এটা লসাগু বের করে দেবে এমন করে। এটা হচ্ছে খুব বেসিক, বাচ্চারা করে, বাট এমন করে লসাগু বের করা একদম বুদ্ধিমানের কাজ না। এখানে ফ্যাক্টর দেখবে, এখানে কত আছে? 3 গুণ 2, মানে এখানে 3 আছে, আমি 3 এর সঙ্গে একবার গুণ করবো। 4 এর মধ্যে অলরেডি 2 আছে, তাহলে আমি এখানে একবার 4 গুণ করে নেবো, ঠিক আছে? 10 এর মধ্যে 5 আছে, আমি অলরেডি 2 গুণ করেছি, 5 রাখবো। 8 এর মধ্যে কি আছে? অলরেডি 4 আছে, তাহলে 4 না করলে হতো, অসুবিধা নেই। আমি এখান থেকে 4টা হাত তুলে দিতে পারি, চলে দিয়ে ডিরেক্ট আমি 8 দিয়ে গুণ করে দেবো, তাহলে ওখানের মধ্যে সমস্ত কিছু চলে আসবে, ঠিক আছে? আর 9 এর মধ্যে কি আছে? 9 এর মধ্যে আছে 9, তাহলে এখান থেকে আমি 3টা তুলে দিয়ে শুধুমাত্র 9 কে রেখে দেবো, ঠিক আছে? 9 কে রেখে দেবো, তাহলে কত হবে? 5 নং 45, 5 নং 45 গুণ 8 কত হবে? 5 নং 45 গুণ 8, 45 ইন্টু 8, 45 ইন্টু 8, তাহলে 4টা 32 আর হচ্ছে 5টা 40, মানে কত হবে? 360। 360 হয়ে যাবে কি লসাগু? 360 হয়ে যাবে কি লসাগু? 360 সেকেন্ড, তার মানে সবগুলো ঘড়ি 360 সেকেন্ড, সরি 360 সেকেন্ড অন্তর বাজবে, 360 সেকেন্ড অন্তর সবগুলোই বাজবে। ক্লিয়ার? 360 মানে কি 6 মিনিট, 6 মিনিট, 6 মিনিট পর পর একবার বাজবে, 6 মিনিট পর পর সবগুলো একসঙ্গে বাজবে। তাহলে 1 ঘন্টা কত মিনিট? 60 মিনিট হয়। তাহলে প্রত্যেক 6 মিনিটে যদি কয়বার বাজে? একবার বাজে, তাহলে 60 মিনিটে কয়বার বাজবে? 10 বার বাজবে। কয়বার বাজবে? 10 বার বাজবে, ঠিক আছে? বোঝা গেল? বোঝা গেল কি বললাম? ওকে, খুব ভালো কথা। নেক্সট, ঠিক আছে? একই অঙ্ক দেখো, সেম টাইপের অঙ্ক এখানে। 6টি ঘন্টা একসঙ্গে বাজতে শুরু করে, যথাক্রমে 2, 4, 6, 8, 10 এবং 12 সেকেন্ড অন্তর বাজে। 30 মিনিটে তারা কতবার একসঙ্গে বাজে? এই অঙ্কটা ভালো করে দেখো, ভালো অঙ্ক, তোমাদের স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক, মানে তোমাদের একটু ভুলের জন্য অঙ্কটা নেগেটিভ খেয়ে যেতে পারো, ঠিক আছে? বলেছে 2, 4, 6, 8, 10, 12, এটা তোমার সবার আগে লসাগু বের করতে হবে। তাহলে 2, 4, 6, 8, 10, 12 লসাগু আমি দেখেই বুঝতে পারছি লসাগু 120 হবে। তার মানে কি 120 সেকেন্ড পরে সে একবার সম্পূর্ণ একসঙ্গে বাজবে। তাহলে 30 মিনিট বাজবে। 120 মানে কি 2 মিনিট, 120 সেকেন্ড মানে কি 2 মিনিট পরে একসঙ্গে বাজবে। তাহলে 30 মিনিটের মধ্যে কয়বার বাজবে? 30 মিনিটকে 2 দিয়ে ভাগ করলে কত? 15 বার বাজবে। তাহলে অ্যান্সার সবাই 15 কে মার্ক করে বেরিয়ে যাবে, অ্যান্সার ভুল হয়ে যাবে। কেন? বলেছে প্রথম 6টি ঘন্টা একসঙ্গে বাজতে শুরু করে, মানে প্রথমে যখন 0 সেকেন্ড ছিল তখন সবাই একসঙ্গে বাজা শুরু করে, তার মানে 30 মিনিটে 15 বার বাজবেই। প্রথমে যে একবার বেজেছিল প্লাস, তাহলে 15 প্লাস 1 সমান 16 বার বাজবে। কয়বার বাজবে? এই 16 বার বাজবে। বোঝা গেল? তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। বোঝা গেল? একটু সতর্কতার জন্য কিন্তু অ্যান্সারটা ভুল করে চলে আসবে। ক্লিয়ার? নেক্সট, বেশি কোশ্চেন নেই আর দুটো মতো কোশ্চেন আছে, মানে তোমরা একটু ভালো করে দেখে নাও। চলো, বলেছে 13-র চেয়ে বড় দুটি ভিন্ন সংখ্যার গসাগু এবং লসাগু বলেছে 13 এবং কত বলেছে 273, সংখ্যা দুটি সমষ্টি কত? একই কোশ্চেন, আগেরটার মতো সেম অঙ্ক, সেম জিনিস। কি বলেছে? দুটি সংখ্যা, 13 থেকে বড় সংখ্যাটা মাথায় রাখবে, সংখ্যাটা কত? 13 থেকে বড়। তাহলে যেহেতু গসাগু কত, গসাগু বলেছে কত? গসাগু 13, তাহলে আমি ধরে দেব প্রথম সংখ্যাটা, ফার্স্ট সংখ্যাটা কত হবে? 13x, আর সেকেন্ড সংখ্যাটা কত হবে? 13y। তাহলে লসাগু গসাগু সেম কনসেপ্ট আমরা ইউজ করব। তাহলে কত আছে লসাগু? 13 গুণ কত আছে? 273 বাই 13x ইন্টু 13y। ব্যাস, এটাকে ইউজ করো। করো বলে 13 সঙ্গে 13 কেটে যাবে, তাই তো? আর 13 দিয়ে কাটলে কত হবে? 13 দুগুণে 26, 21। তাহলে কত হবে? x ইন্টু y সমান সমান 21। এবার 21টাকে তোমাদের এমন করে ভাঙতে হবে যেন পরস্পরে কি হয়? কো প্রাইম। কো প্রাইম তোমাদের কি বললাম? কো প্রাইম মানে তাদের মধ্যে ফ্যাক্টরের যে ফ্যাক্টর যে হবে তাদের সঙ্গে শুধুমাত্র একটা সংখ্যায় মাল্টিপল জন্য খুঁজে পাওয়া যায়। এখানে কি করতে পারি? একটা 3 হতে পারে, একটা 7 হতে পারে, ঠিক আছে? 3 সাথে একে অপরে কো প্রাইম। তাহলে x এর ভ্যালু ধরে নেবো আমি 3, y এর ভ্যালু ধরে নেবো হচ্ছে 7। তাহলে 3 তাহলে কত হবে? একটা নাম্বার কত হয়ে যাবে? নাম্বারগুলো বলো কত কত হবে? তাহলে প্রথম নাম্বারটা হয়ে যাবে x এর বদলে আমি কি করব? x এর বদলে আমি 3 গুণ করে দেবো। একটার সঙ্গে কত গুণ করে দেবো? তার সঙ্গে 3 গুণ করো, গুণ 3 করো। 3 তাহলে কত হবে? 39। আর হচ্ছে কত হবে? এর সঙ্গে x y এর বদলে কি করব? 7 গুণ করে দাও, 7 গুণ করে দাও। ক্লিয়ার? গুণ 7, 7 তারা কত হবে? 91। তাহলে কি বলেছে? সংখ্যা দুটো সমষ্টি কত? 91 আর 40, 91 গুণ করলে কত হবে? 130। এটা হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? তাহলে একটা সংখ্যা পেয়ে গেলাম 39, আর একটা সংখ্যা পেয়ে গেলাম 91, টোটাল কত হলো? 130। ওকে, ভালো কথা। নেক্সট, বলেছে 8, 24, 36, 54 এর লসাগু কত? এটা WPSI 2018 কোশ্চেন, ভালো করে দেখো।
সোজা অঙ্ক তোমাদের আমি বলেছিলাম লসাগু শর্টকাট বের করা শিখতে হবে, নাহলে পারবে না। ওকে, দেখো 8 24 36 54। আচ্ছা 8 24 36 54, দেখো 8 অলরেডি একটা আছে, তার মানে 8 আমি লিখে নিলাম, লসাগু বের করো। তোমরা যারা যারা পারবে না এমন করে লসাগু বের করবে, 8 24 36 আর 54, এটা এই মেথডে বের করবো, এটা বেসিক মেথড। ঠিক আছে, আমি এমন মেথডে বের করবো না, আমি একটু আলাদা মেথডে করবো। কি করে করবো দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো দেখো ওকে, এখানে 8 তো অলরেডি আছে, 24 এর মধ্যে 3 গুণ 8 আমরা করতে পারি। 24 এর মধ্যে 8 অলরেডি আছে, আমি 8 আমি অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে এখান থেকে শুধুমাত্র কি নেবো আমি 3 নিব, আর 8 টাকা আমি নেবো না। কেন? কারণ 8 আমি অলরেডি নিয়ে নিয়েছি। 36 এর মধ্যে কি হবে, 4 গুণ 9 36, 4 গুণ 9 যদি 36 হয়, এই গুণ 9 4 এর মধ্যে 8 এর মধ্যে তো অলরেডি 4 আছে, তাহলে আমাকে 4 নেওয়ার দরকার নেই। 9 নিতে পারবো কেন আমি, কারণ 3 অলরেডি নিয়েছি, 9 আমাকে নেওয়ার দরকার নেই। তাহলে 54 এর মধ্যে কি হবে, 6 গুণ 9, তাহলে 6 এর মধ্যে অলরেডি 3 ও আছে 2 ও আছে, মানে 8 এর মধ্যে সব 8 এর মধ্যে 2 আছে এবং অলরেডি 3 আমি নিয়েছি, তাহলে এখানে আমি একটা 9 নিতে পারি, ব্যাস, আর কিছু নিতে পারবো না। ঠিক আছে, এবার তোমরা গুণ করো এটাকে, তাহলে 3 9 কত হবে 27, আর 3 8 কত 24, 9 24 কত হবে 9 দুগুণে 18 180, আর হচ্ছে 4 9 36, মানে আছে এটা 216, এটা হবে आंसर 216, এটা হয়ে যাবে आंसर। ঠিক আছে, তোমরা যদি মনে করো এমন করে করবে করতে পারো, বাট এটা বুদ্ধিমানের কাজ না, অনেক বেশি সময় লাগবে। ঠিক আছে, বাট এমন করে করলে তোমরা জাস্ট 3টা সংখ্যা গুণ করবে, आंसर বেরিয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা এরপরে WBBSI এর মনে মেনসুরেশন পার্টটা থাকলো, আর হচ্ছে তোমাদের সিম্পলিফিকেশন পার্ট কয়েকটা কোশ্চেন, অ্যালজেব্রা কয়েকটা কোশ্চেন থাকলো। ঠিক আছে, নেক্সট পার্টে এগুলো করবো, তারপরে আমরা কিন্তু অন্য পরীক্ষার জন্য মুভ করবো। ঠিক আছে, খুব ভালো থাকবো সবাই, বাই।